তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 87 ব্যাচের 32তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন প্রবলেম সলভিং এবং রিভিউ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা লিঙ্কডইন প্রবলেম সলভিং গুলো দেখব, এবং আজকের মেইন টপিক হলো আমরা কিছু পেইড টুলস যেগুলো আছে, যেগুলো দিয়ে লিঙ্কডইনের মধ্যে দিয়ে আমরা লিড জেনারেশন করতে পারি, সেগুলো আমরা দেখব। তো প্রথমত আমরা আপনাদের কিছু প্রবলেমগুলো দেখি। আমাদের মাহবুবা আপু কিছু আর কি বলতে চাচ্ছিলেন। জি। আপনার স্ক্রিন শেয়ারটা করে দেখান। আমার আপনাদের প্রবলেমগুলো ওকে। দেখে আমরা আজকে ক্লাসটি শুরু করব। অ্যাপ্রুভ করেন আপু, আর আমাকে নিয়ে যান আপনার সমস্যাটা কোথায়। অ্যাপ্রুভ করে ওকে, এখন আপনি নিয়ে যান। দেখাচ্ছি। না, আমার আইডিটা একটু ঢুকে চেক করে দেবেন যে সব ঠিক আছে কিনা। ওকে। কি ব্যাপার? গত বছরে করেছিলাম তো আইডিটা। আমার ইয়ে দিয়ে হচ্ছিল না, পরে আমার হাজবেন্ডের দিয়ে মোবাইল দিয়ে তার আমি দিয়ে করেছিলাম। ঠিক আছে আপু, সবচেয়ে বড় সমস্যা ছবি ভেরিফাই করেন। বিষয়টা হলো, এটা কার আইডি? আইডিটা হচ্ছে জিমেলটা আমার হাজবেন্ডের, আইডি আমার। মানে আমি তার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দিয়ে হচ্ছিল না, আর আমার জিমেল দিয়েও হচ্ছিল না। গত বছর তো আমার একটাই জিমেল ছিল, আমি অত বুঝতে পারিনি যে আরো জিমেল খুলে করা যায়। ঠিক আছে আপু, তখন আমি আবারও জিজ্ঞেস করছি, এখানে সব ডিটেলস গুলো কার দিয়েছেন? আপনি এখনো নিজের রিজুমিটা দেননি। ঠিক আছে, হুম, গেট স্টার্টেডে ক্লিক করে আমরা ব্যাক। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এখানে এখনো আমরা সেটিংস গুলো দিতে পারিনি। এই যে দেখেন, জব টাইটেল দেননি, ইউনিভার্সিটি অফ ঢাকা, এই যে এটা এটা কার ডিটেলস, এটা কার? এগুলো আমার, এগুলো আমার। স্কিলস গুলো দেননি, স্কিলস গুলো দেওয়া লাগবে। ওই এগুলো তখন কার তো দিবেন? ছিল না। এগুলো এগুলো কার আমারটাই দিবেন? দিব, আমারটাই দিব। আমি তো দেখছি এটা আপনাদের দুজনের। ওই ছবি মানে দিতে যায়, তখন হলো সে বলছিল দুজনের ছবি দাও, এই জন্য গত বছর এটা করেছিলাম। লিঙ্কডইন এই আইডি জন্যই ছবি। কি আপু আপনার কি একটা কোম্পানির হয় নাকি একজনের হয়? ওটা হয় লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে জি, আপু। জি, জি ঠিক স্যার। আছে, জি। এই যে আপনার এখানে লিঙ্কডইন কোম্পানি পেজ করে আপনার নিজের হাজবেন্ড এবং হ্যাঁ। আপনার দুজনের কাপল পিক দিবেন। ঠিক আছে আপু, এটা জি। কাপল পিক দেওয়ার জায়গা না। আমি বুঝতে পেরেছি বিষয়টি। জি, জি বুঝেছি। ইটস নট ফেসবুক। জি, লিঙ্কডইন ইজ এ প্রফেশনাল পেজ, ইজ এ জি, ইটস এ প্লেস হোয়ার ইউ শেয়ার ইউর প্রফেশনাল লাইফ। ঠিক আছে, জি, জি, এটাকে আপনি প্রফেশনালি সবার কাছে প্রকাশ করবেন। হুম, এটা আপনার সিভি। আর আপনি জি। একটা কোম্পানিতে গেলেন, কোম্পানিতে আপনি এরকম একটা ছবি দিলেন, আপনাকে সেখানে চাকরি দিবে? না, সেটা দেবে না, এই জন্য এটা আমাকে চেঞ্জ করতে হবে না। আশা করি বুঝতে পেরেছি। জি, তারপরে নেক্সট, আপনি যেখানে একটি কভার ফটো দিয়েছেন, জি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটা কোনো হলো? এখানে আপনি কি আসলে কি কারণে আপনি দিয়েছেন সেটা আমি জানি না। নেক্সট হলো আপু, আপনার আহ, এটার আপনি দিবেন। ঠিক আছে, জব টাইটেল দেননি, জব টাইটেল ক্লাস অনুযায়ী দিবেন। ঠিক আছে আপু, জি। অ্যাড এক্সপিরিয়েন্স জব টাইটেল, ডিজিটাল, জব টাইটেল কি ডিজিটাল মার্কেটার দিয়ে দেবো না? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এগুলো সব ক্লাসে দেখিয়েছি। আপনি ফ্রিল্যান্সার, ফাইবার। ঠিক আছে, জি, কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, আপনারা শুরু করেছিলেন 3 মাস আগে।
তার মানে মনে হয় এপ্রিলের দিকে। ঠিক আছে, তো আমরা এপ্রিলের দিকে দিলাম। মার্চ। মার্চে না? জি। মার্চে। তো মার্চে আমরা শুরু করেছিলাম, তাহলে এটা হলো আমাদের 2025। আমার আইডিটা করে 24। 2025। এরপরে আমরা যেহেতু আগে কাজ করছি তাহলে এরকম। তারপর লোকেশন হলো, এটা কিছু করার দরকার নেই। লোকেশন টাইপ, এটা হলো আমরা আপাতত রিমোট দিচ্ছি। এরপরে ডেসক্রিপশন কিছু দেওয়া দরকার নেই। প্রোফাইল হেডলাইন, প্রোফাইল হেডলাইন হলো আপনি কি করছেন, আপনি কিসে আছেন। এখন টিচিং পেশায় আছে, আমি তো টিচার। ওইটা দিব না, আপনি ডিজিটাল মার্কেটারে, আমি তো এটা ইয়ে হিসেবে কাজ করবো, ইউজ করবো। তো এখানে দিতে পারেন, ফ্রিল্যান্সার হিসেবে এটা আর কি। এখানে আপনি এভাবে দিতে পারেন, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এসইও স্পেশালিস্ট। আর কি বললেন, কি করছেন এখন আর? এখন তো আমি তো একজন টিচার হ্যাঁ, টিচার কিসের? স্কুল স্কুলের। টিচার, স্কুল জি টিচার। জি। ঠিক আছে, জি। স্কুল টিচার অ্যাট, যদি চান এভাবে লিখে দিবেন, যদি চান আর কি। ঠিক আছে, ওকে। এটা কি এভাবে এখানে দিতে হবে? স্কুল দিতে টিচার। চাইলে দিতে পারেন, এটা হলো হেডলাইন, আপনি কি করেন। তারপর হলো হোয়াই ডিড ইউ গেট দিস জব, তো আমরা দিয়ে দিলাম, এখান থেকে আদার্স দিয়ে দিতে পারি, সমস্যা নেই। স্কিলস গুলো দিতে চাইলে দিবেন, না হলে দিবেন না। মনে করেন ডিজিটাল মার্কেটিং, এসইও। তারপর এখানে দিয়ে দিলাম আমরা, আরো দিতে পারি। এরকম আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে সেভ বাটনে আমরা ক্লিক করে দিলাম। ঠিক আছে, আরো চাইলে এগুলো আপনি যে কোনো সময় বাড়াতে পারেন, ঠিক আছে, কমাতে পারেন। আমার ছবিটা স্কিপ করে চেঞ্জ দিলাম। করা যাবে তো, তাই না? জি। এরপরে দেখেন এখানে কি বলেছে আপনাকে, আমরা ফাইবার দিয়েছি না, এই জি জন্য জি। দিয়েছে ফাইবারের ওয়ার্ক মেল দিতে বলেছে ভেরিফাই করার জন্য। ফাইবার ওয়ার্ক মেল আমাদের কাছে যেহেতু নেই, তো আমরা এখানে স্কিপ বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, জি, এটা কি নাম দিয়েছেন, এটা কি আপনার এভাবেই দেওয়া আছে? এটা হলো কি, মানে জিমেলটা এভাবে ছিল। তা জিমেল এই এভাবে থাকলে জিমেলটাই। তো হবে না। ওটা কি চেঞ্জ করা যাবে তো না? হ্যাঁ, আপনার ফার্স্ট নেম কি? আমার ফার্স্ট নেম মাহবুবা। লাস্ট নেম কি? লাস্ট নেম খাতুন, মাহবুবা খাতুন। খাতুন। ঠিক আছে, জি। তারপরে সেভ করবেন। এখানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হলো আইটি। এগুলো সব এভাবে নিজের নাম ইয়ে চেঞ্জ করবেন, এখনই চেঞ্জ করবেন। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করে দেন, ছবি আছে তো আমার ওই ইয়ার ছবিটা কম্পিউটারে আছে। আপনার ছবি পরিষ্কারভাবে বোঝা যায় এটা। হ্যাঁ ওটা।
ছবিগুলো আপু চশমা ছাড়া দিলে বেটার। ঠিক আছে আপু? চশমা ছাড়া ছবি এখন আর নেই। পরে কালকে ছবি এটা তুলেন, ছবি চশমা ছাড়া। চশমা ছাড়া। ঠিক হুম, আছে, কারণ আপনার এনআইডিতে কিন্তু চশমা ছাড়া ছবি। কি? তখন ঠিক তো আছে। চশমা পড়তে হয়নি। ওকে আপু, কি বলেছি? চশমা ছাড়া জি, ছবি দিবেন। বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ ঠিক আছে, আপনার ঠিক আছে। এনআইডিতে চশমা ছাড়া ছবি আছে, দেখবেন। ওকে, কারণ আপনার যখন ছবি দিবেন, তখন কিন্তু চশমা ছাড়া ছবি দিতে হবে। বিষয়টি ক্লিয়ার? ক্লিয়ার। ফাইবারেও তো আমি এই ছবি দিয়েছি, তাহলে কি ওটাও চেঞ্জ করতে হবে? জি, চেঞ্জ করে নিন। আর পরবর্তীতে কভার ফটো দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কভার ফটো দেবো। ওকে, প্রবলেম সলভ। থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ আপডেট অর কনফার্ম। আপনি আপনার ইমেলটাও কনফার্ম করেননি। তো এখানে আপনার ইমেলে যেতে হবে। স্যার, যে ইমেলটা আছে এই ইমেলটা দেওয়া যাবে? এই ইমেল হ্যাঁ, এটা। দেখি। এটা দিয়ে কিন্তু নিচ্ছিল না, এই জন্য। ওকে, আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস। আপনি কি লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করেন মোবাইলের মধ্যে? না, 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 আমি তো মোবাইলে, এটা তো কম্পিউটারে খুলতে পারিনি, পরে মোবাইল দিয়ে করেছিল। এই জন্যই তো সমস্যা হয়েছে। আমি বারবার কি বলেছি, কখনো লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করবেন না। এটা এভাবে হবে না। আমি অলওয়েজ আপনাদের কি বলেছি, লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করবেন না। ঠিক আছে। স্যার, জি, আমি আমি তো এটা গত বছর খুলেছিলাম নিজে নিজেই, তখন তো পাসওয়ার্ড দেন বুঝিনি। আপনার। আমার এই কোনটার পাসওয়ার্ড, এই যে এখন যেটা, এটা এটার? যে আছে, এটা আমি আগে আপনার করি। আপনার এখানে তো স্টোরেজ ফুল। এই ইয়ারটাতে স্টোরেজ ফুল, এই জন্য এটাতে কাজ করতে দেরি হয়ে যায়। তাহলে সে যে সোয়াত ইসলাম যেটা আছে, ওই জিমেলটা দিয়ে। আপনি এমন ইমেল কেন চয়েস করেছেন যেটার মধ্যে আপনার স্টোরেজ ফুল? ইমেলটা চেঞ্জ করে দেন, এটা দিয়ে এগুলো ডিলিট করা যায় না স্যার? স্টোরেজ তো এখানে তো দেখতে পাচ্ছি স্টোরেজ ফুলই আছে, ফাঁকাই আছে। এটা কোনটা? এটা না তো, এটা। এটা এটা না, না, ওটা কোথায়? উপরেরটা, জি স্যার। কোনটা? যেটাতে কাজ মানে যে আগে খোলা ছিল, এখন যেটা দেখাচ্ছে এটা হলো আগে খোলা ছিল এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে খোলা ছিল। আমাদের সমস্যা কোনটা, এটা না? হ্যাঁ, না, এটাতে সমস্যা না, সমস্যা হলো যেটা নতুন নিলাম স্যার, যেটা দিয়ে এখন আমি ক্লাস কি করেন, এই যে মাহবুবা, হ্যাঁ, এটা এটা দিয়ে, হ্যাঁ, এটাই সমস্যা। এটাই অ্যাড করতে চাচ্ছিলাম। এটা অ্যাড করার কথা বলছি না, এটা কোনটা? 383। স্যার, হ্যাঁ, এটা দিয়েই হলো স্যার খোলা ছিল আমার এই লিঙ্কডইন আইডিটা, যেটা আমার হাজবেন্ডের।
এটা এখন এখানে যাচ্ছে না। ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন তো। এই যে ইমেল অ্যাড্রেস এখানে যে আছে এটা ক্লিক করেন। কোথায়? ওখানে তো ইমেল অ্যাড্রেস নেই। ওটা তো অডিও ভিডিওর ইয়াতে দেখাচ্ছি। আমি ক্লিক করছি, কিছু হচ্ছে না। স্টাক হয়ে গেছে নাকি জানি না, এটা ক্লিক করছি কিছু হচ্ছে না। স্ক্রিন শেয়ার করবেন আপু। হুম। আমরা এতক্ষণ ধরে মাহবুবা আপুর জন্য ট্রাই করছি, মাহবুবা আপুর প্রবলেম করেছি শেয়ার করার স্ক্রিন ট্রাই শেয়ার। করছি। আপনি কোথায় গেলেন ভগবান জানে। আপনি কি করেন, স্ক্রিন অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, অ্যাপ্রুভ করেছি। কনফার্ম। আবার চলে গেছে। আপনি আবার কেটে দিয়েছেন। আপনি ওটা কেন কেটে দিয়েছেন আপু? আমি তো কাটিনি স্যার। তাহলে কোথায় গিয়েছে? দাঁড়ান দাঁড়ান দেখি। কাটেননি তাহলে কোথায় গিয়েছে? দাঁড়ান, কেটে দেখি। না, কেটে দিয়েছেন আপু আপনি, তাহলে তো এখানে থাকতো। আপনি বলেছেন কেটে দেননি, কোথায় আছে? নেই তো আপু। দেখেন এখানে যা যা সব উইন্ডো এখানে দেখতে পাচ্ছি আমি, আপনি দেখতে পাচ্ছেন না। জি জি। এজন্য আমি কেটে দিতে চাচ্ছিলাম না। আপনি দেখেন এখানে যা যা আছে সব এখানে আছে। আবার টেলিগ্রাম আসলো কেন? না, এখানে যা যা উইন্ডো আছে আমি সব এখানে বের করে দিয়েছি। ঠিক আছে, জি। আপনি কেটে দিয়েছেন। হুম। আপনি কেটে দিয়েছেন। ডান স্যার। এই নিয়ে আপু আপনি দুইবার কেটে দিয়েছেন। এখন আপু বলেন, আপনাকে আমার স্ক্রিনটা কেটে দিলে আপনি ভুল করেন বারবার, ঠিক আছে? তার স্ক্রিন শেয়ার হয়েছে না? জি আপু। এখন আমি আপনার স্ক্রিনটা না কাটি, ভুল হলে ভুল হবে, করার কিছু নেই, ঠিক আছে আপু? কারণ আপনি আহ, এক ইয়ে করতে পারেন না, ঠিক আছে? আমাকে দেন, আপনি হাত ছাড়েন। বারবার ইমেল দিলে পাসওয়ার্ড যাবে না, ঠিক আছে আপু? আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে, আমি কি বুঝতে পেরেছি? এটা খেলা না, এইসব জায়গায় সবসময় এরকম চলে না। ওকে আপু, দেখি আবার কি পাঠায় নাকি পাঠায় না। যদি পাঠিয়ে দেয় ভালো, ভেরি গুড। এখন আপু ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে। তো এখন আপু আপনি পাসওয়ার্ডটা দিন, ঠিক আছে আপু? মাহবু আপু, মাহবু আপু। তার পাসওয়ার্ড দিব আবার? জি আপু, আপনি তো কেটে দিয়েছেন। হ্যালো। মাহবু আপু, আপনি তো কেটে দিয়েছেন, সুতরাং আবার আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। মাহবু আপু, আমার কথা শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি আপনি না দেখে এটি করেন, ঠিক আছে? আপনার যদি নিতান্তই দেখা লাগে আপনি বলবেন, আমি রেকর্ডটি বন্ধ করে দিব, কিন্তু স্ক্রিন আমি বন্ধ করব না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও ভগবান। ঠিক আছে ভাই, আপু চেঞ্জ করেছেন পাসওয়ার্ড, এখন আবার দেন, যা দিয়েছেন ওটাই দেন। রেকর্ডের সময় একই ইয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? জি সাবমিট জি। দিবেন। আ বলেছে সাবমিট। ইজি পাসওয়ার্ড দেওয়া যাবে না, একটু একটু কঠিন একটু পাসওয়ার্ড দিতে কঠিন হবে। পাসওয়ার্ড দিতে হবে। জি, আমি আবার রেকর্ডটি অফ করে দিচ্ছি।
তো ভাই আপু দিয়ে নিয়েছেন, এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করছি, দেখি এখন হয় নাকি। আপু আপনি নিচেরটা ভুল দিয়েছেন, তো দেখে শুনে আপনি আবার লেখেন। স্যার কপি করে দেওয়া যায় না না, উপরেরটা থেকে? না, না, কপি করা যাবে না। কপি করা যাবে না স্যার, একটু স্টপ করেন, আমি দিয়ে দিই শো করে। নিচেরটা শো করা যাবে না। না, উপরেরটা দেখে আমি নিচেরটা লিখি আর কি। তো আমাদের যদি সব ঠিক হয়ে যায় আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। দেখি পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ। তো গো টু লিঙ্কডইন। তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা এটা রিফ্রেশ করি। এখন নেক্সট, মেক ইট ওকে, এখন পাসওয়ার্ড দেখেন ফিল্ড ওপেন হয়ে গেছে। এখন পাসওয়ার্ডটি করেন। এখানে আবার পাসওয়ার্ড দিতে হবে? জি আপু। এটা কিন্তু আপু শো করা যাবে না, ঠিক আছে? শো করার অপশন নেই। দিয়েছি স্যার। তো আমরা সাবমিট করি। ভেরি গুড, ঠিক আছে আপু, কমপ্লিট। আমরা একটা রিফ্রেশ দিই। লাল দাগ গিয়েছে আপু, লাল দাগ গিয়েছে। তো আপনার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ এই জিমেল এর সাথে লিংক আপ হয়ে গেছে, ঠিক আছে আপু? ক্লিয়ার? মাহবু আপু ক্লিয়ার? আপনার সম্পূর্ণ ইমেলটা এটার সাথে আর কি লিংক আপ হয়ে গেছে। ক্লিয়ার আপু? মাহবু আপু, মাহবু আপু, মাহবু আপু, মাহবু আপু, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মাহবু আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি মাহবু আপু, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ওকে স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম। তো আপুর তাহলে প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তাহলে আমাদের হ্যাঁ। নেক্সট। ওকে ঠিক আছে আপু। আপু প্রবলেম তাহলে সলভ, আপুকে মিউট করে দিলাম। তো আর কারো প্রবলেম আছে আমাকে বলতে পারেন, নাহলে আমি নেক্সট নেক্সট জায়গায় চলে যাব, মানে আমাদের ক্লাস টপিকে। আর কারো 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 কোনো প্রবলেম আছে? আর আমার ওয়েবসাইটটা দেখে দিবেন। জি, ওইটা তো দেখিয়ে দিব, আপনার অ্যাকাউন্ট নিয়েই তো আমরা ক্লাস করব। আর কারোর কোনো প্রবলেম আছে আমাকে বলতে পারেন। হ্যান্ড রেজ কারো দেখতে পাচ্ছি না। তো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আগিয়েছি, ঠিক আছে? তো সাব্বির আহমেদ ভাইয়া আপনার স্ক্রিনটি তাহলে শেয়ার করেন। জি স্যার। অ্যাপ্রুভ করেন। আর লিঙ্কডিন এ আবার কিছু, জিমেলে কিছু। প্রথমত কথা হলো ভাইয়া, আপনি যে জি। যে ওই জায়গাটুকু কালো দেখছেন না, সেই জায়গাটা আমাদের এটি প্লেস করেন, ঠিক আছে? আমাদের মা ও আপু পালিয়ে গেলেন। তো যাই হোক, আমাদের এখানে এটি সেই জায়গায় প্লেস করেন স্যার কোথায়? যেখানে কালো কালো গুলো নেই আর কি। জি স্যার, কারো নাই। ঠিক আছে, তাহলে আমাদের এটার জি। প্লেসমেন্ট ঠিক আছে। জি। ওকে ঠিক আছে। তাহলে প্রথমত কথা, আপনি আপনার পিএলটি পাচ্ছেন না বা ওয়েবসাইটটি পাচ্ছেন না। তো জি। আমরা কোথায় যাব? গুগলে যাব, দুভাবেই পারি, ঠিক আছে? জি। প্রথমে ইজি ওয়েটা দেখিয়ে দিই, আমরা গুগলে গেলাম। তো এখানে যদি আমরা 9 ডটসে ক্লিক করি, 9 ডটসে আমরা কোথায় যাব? বক্স। ব্লগার্স। ব্লগার। ঠিক আছে, জি। ব্লগার্সে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের গতকালের ওয়েবসাইটে চলে যেতে পারি, ঠিক আছে? পেয়েছেন আপনার সাইট, ভিজিট ব্লগ ওয়েবসাইটে যে একটা নাম ছিল এরকম। ও, জি দেখুন আর পাইছি। পেয়েছেন। জি। আশা করি আপনার জায়গাটি আপনি পেয়ে গিয়েছেন। ওকে জি স্যার। স্যার ভাইয়ার শেষে ক্লিকটা প্রবলেম। কোথায় করেছিলেন? জি ভিউ ভাইয়া, ব্লগ, বাম পাশে ভিউ ব্লগ, এখান থেকে। ঠিক আছে।
তাহলে জি ভাইয়ার জি। প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা তাহলে ক্লাসটি আজকে শুরু করি। তো আজকের ক্লাস হলো লিঙ্কডইন প্রবলেম সলিউশন ক্লাস। তো আমরা লিঙ্কডইনে যাই। লিঙ্কডইন থেকে আমরা ভিউ প্রোফাইলে আর কি যাব। তো এখান থেকে আমরা খুব ভালো মতো জানি আমরা ভিউ প্রোফাইলে গেলে আমাদের যে ক্লাস আছে ক্লাসে আমাদের, সরি কোথায় গিয়েছে, আমরা যাব হলো ভিউ প্রোফাইলে। তো এটি কিন্তু আমাদের সবার মনে আছে, এটি আমাদের প্রোফাইল। তো প্রোফাইল থেকে আমরা জানি এই কলমের দিকে ক্লিক করলে আমাদের সকল কিছু আমরা চেঞ্জ করতে পারি। আমাদের হেডলাইন থেকে শুরু করে আমাদের সকল ধরনের বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারি, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি কিন্তু আপনাদের সকল কিছু চেঞ্জ করা দেখিয়ে দিয়েছি। এখন আমরা একটু দেখি আমাদের যে সার্ভিসটি আছে সেটি সম্পর্কে আমরা কি কি জিনিস অ্যাড করতে পারি। তো আমরা যদি এখানে রাইট সাইডে যদি ক্লিক করি, তো আমরা এখানে যদি দুবার ক্লিক করি, তাহলে এখানে একটা নতুন অপশন দেখতে পারবো, শোকেস ইওর সার্ভিস অ্যাজ এ সিলেকশন। আশা করি সবাই দেখতে পাচ্ছি, শোকেস ইওর সার্ভিস অ্যাজ এ সিলেকশন। তার মানে কি, আমরা যে সার্ভিসগুলো আর কি দেই, যেমন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যেগুলো সার্ভিস আমরা দেই, তো এগুলো সার্ভিস তো আমাদের সবার কাছে শোকেস করা লাগে বা দেখানো লাগে যে আমরা কি কি আর কি পারি বা না পারি। তো এগুলো যদি আমি সবার সামনে দেখাতে পারি একটি সেকশন হিসেবে, তাহলে কিন্তু আমাদের পুরো সার্ভিসটা একটু সুন্দর মতো দেখানো যায়। ঠিক আছে? তো এটি আমরা কিভাবে দেখাতে পারি, এটি আমরা আজকে দেখব। তো আপনার যদি এই পোর্শনটা এখানে না শো করে, অনেকেই কি দেখা যায় এটি ক্রস করে কেটে দিয়েছেন, এই পোর্শনটা যদি আপনার না শো করে, তাহলে কি করবেন, তাহলে অ্যাড প্রোফাইল সেকশন আছে, সেখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন, এখানে গেট সেটআপ লেখা আছে, ওনারটা যেহেতু সামারি দেওয়া হয়নি, তো গেট সেটআপে দিয়ে আমরা এখানে কিন্তু চাইলে নেক্সট প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে এখানে রেজুমি আমরা দিতে পারি। আমরা নেক্সট ক্লিক করি, দেখেন ভাইয়া আপনার সামারি পেয়েছেন। সাবির আহমেদ ভাইয়া, জি আপনি সামারি খুঁজছিলেন, সামারি পেয়ে গিয়েছেন। জি। ঠিক আছে, তাহলে ভাইয়ার একটা সমস্যা ছিল, আপনি ভাইয়ার সামারি খুঁজে পাচ্ছিলেন না। আজকে ভাইয়া সামারিও খুঁজে পেয়েছেন। ঠিক আছে। জি। তো এখান থেকে আমরা আমাদের অ্যাড প্রোফাইল সেকশন থেকে নিচের দিকে গিয়ে, যদি আপনার নিচের পোর্শনে সার্ভিসটি না পান, তাহলে এখানে সার্ভিস থেকেও কিন্তু সার্ভিসটি আপনি পেতে পারেন। দুটো কিন্তু একই জায়গা। তো আমরা ভাইয়ার যেহেতু সামনের দিকেই আছে, তো আমরা এইখান থেকেই আর কি জিনিসটি নিয়ে নেই। তো আমরা সার্ভিসটি আর কি নিয়ে নেই। তো এখানে আমাকে বলেছে টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস অ্যান্ড ওয়ার্ক প্রিফারেন্স, গেট ফাউন্ড ইন সার্চ রেজাল্টস when people look for services, have your services deployed permanently in your profile, let potential clients research you for free। তো আমাদের সার্ভিস সম্পর্কে সুন্দর মতো সবার কাছে প্রকাশ করতে বলেছে। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। তো এখানে আমাকে বলেছে সার্ভিস সম্পর্কে কিছু লিখতে এবং এখানে সার্ভিসগুলো দেখিয়ে দিতে। তো আমরা এখানে আমাদের সার্ভিস সম্পর্কে আর কি দেই, আমরা কি কি সার্ভিস আর কি প্রোভাইড করে থাকি। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা লিখি কি কি সার্ভিস আমরা দিতে পারি। তো আমরা লিড জেনারেশন দেই, তারপরে আমরা আর কি কি দেখি। এখানে কমপক্ষে আপনারা 9টা 10টার মতো সার্ভিস দেখতে পারেন। তো আমি কয়েকটা আর কি সার্ভিস দেই। ডিজিটাল মার্কেটিং, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আমাদের
অ্যাডভার্টাইজিং, তারপরে আমাদের এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটু আগে চলে গেল এই যে এখানে। তারপরে আমাদের ইমেল মার্কেটিং অনেকে করতে পছন্দ করে, ইমেল মার্কেটিংও আমরা দিতে পারি। তো এরকম আমি কয়েকটি দিলাম, বাকিগুলো আমাদের কিন্তু অনেকেই চাকরি করেন, ঠিক আছে, প্রফেশনাল লাইফে অনেকে চাকরি করেন, তো সেগুলো কিন্তু আপনি এখানে প্রকাশ করতে পারেন বা দেখাতে পারেন। ওকে, তো এইগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো এইগুলো এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ব্যাংকে জব করেন, তারা অ্যাকাউন্টিং দিবেন। অনেকে কিন্তু আপনার লয়ে জব করেন, ঠিক আছে, এখানে ল দিয়ে দিবেন। তো আমি এই জন্য কয়েকটি দিয়েছি আর চারটি কিন্তু ফাঁকা রেখেছি। ওকে, তারপর আমরা কি ক্লিক করব, ডান বাটনে ক্লিক করব। তো এখন কিন্তু আমরা এখানে কয়েকটি সার্ভিস দিয়েছি। তো এই যে সার্ভিসগুলো দিয়েছি, এগুলো সম্পর্কে আমার একটি অ্যাবাউট সেকশন লিখতে হবে। তো আমরা কোথায় যাব, আমরা সেই চিরচরিত চ্যাট জিপিটির কাছে চলে যাব। তো চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটির কাছে বলি যে আমার এই সার্ভিসগুলো সম্পর্কে একটু বলতে। তো আমি কিন্তু অলওয়েজ বলি যে আমাকে দেখাতে হবে যে আমি কি ওকে দেখাতে চাচ্ছি। তো আমরা কি করব, একটা ইজি ওয়ে আজকে আপনাদের দেখাবো। সেটা কি, সেটা হলো আমরা যদি দেখাতে চাই আমি কি করছি, সেটার সব থেকে ভালো উপায় হলো আমরা একটা ছবি তুলে নিব। সেই ছবিটি আমরা কিভাবে তুলতে পারি, আমরা স্ট্রিপিং টুল ব্যবহার করে কিন্তু করতে পারি। ওকে, আমরা নিউ বাটনে ক্লিক করি। তাহলে আমরা এই যে টুকু যে আছে, এটা আমি ছবি তুলে নিলাম। ঠিক আছে, ছবি তোলার পরে আমরা এখানে ভিডিও যাচ্ছে। ভিডিও কেন হবে, এটা আমরা কেটে দিই। ভিডিওতে চাপতে থাকি। ও, ভিডিওতে আছে, তো আমরা এখানে ওকে আবার ট্রাই করে দেখি। তো আমাদের কিন্তু স্ক্রিনশট না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট না হয়ে গেছে। এরপর আমরা এটাকে কেটে দিব বা এটাকে কপি করে নিতে পারি। কপি, বাস, এটা আমরা কেটে দিব। এরপরে আমরা ডোন্ট সেভ ক্লিক করে দিতে পারি। আমাদের কপি কিন্তু হয়ে গেছে। আমরা তারপর কোথায় যাব, আমাদের চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আমরা এখানে দেখেন পেস্ট করলেই কিন্তু কপি হয়ে যাবে। আর মোবাইলে যারা করেন, মোবাইলে আশা করি সবাই স্ক্রিনশট নিতে পারেন, তাই না? সবাই আমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারি। তারপরে আমরা এখান থেকে ইজিলি একদিনে বা 6 ঘন্টার মধ্যে আমরা দুটো করে ছবি দিতে পারি। আমরা কি জানি, ফ্রি প্ল্যানে আমরা একদিনে কয়টা ছবি দিতে পারি, দুইটা। তো আমরা এখন বললাম মেক মি এ সার্ভিস বায়ো উইদিন 500 ক্যারেক্টার্স উইথ হ্যাশট্যাগস ফর মাই লিঙ্কডইন উইথ ফর মাই নেম ফর মি। তো চাইলে লিখতে পারেন মাই ফার্স্ট নেম, লাগতে চাইলে ফার্স্ট নেম অ্যান্ড মাই নেম, যদি চান এভাবে লিখে দিতে পারেন আর কি। আপনার নেম, পুরো পুরো নেম লিখে দেন। ওকে, স্যার এই জায়গা মনে হয় হ্যাশট্যাগের জায়গায় মিস্টেক উঠে গেছে।
ও, এখানে আমাদের মেক শিওর টু রিফ্লেক্ট মাই সার্ভিসেস অ্যাজ আই showed you in my screenshot। ঠিক আছে, আমার স্ক্রিনশটে যেভাবে দেখিয়েছি সেভাবে আমার সার্ভিসগুলো যাতে আমার বায়োতে সুন্দর মতো দেখায়। দেখেন ও সুন্দর মতো কিন্তু লিখে দিয়েছে, দেখতে পাচ্ছি। এটা আমরা কি করব, এটা আমরা কপি করব। আশা করি এটা খুব কঠিন মনে হচ্ছে না। পরবর্তীতে আমরা কি করলাম, এটাকে আমরা বায়োটা পেস্ট করে দিলাম। দেখেন 336 ক্যারেক্টারে, মানে খুবই ইজি ভাবে আমরা করে ফেললাম। এরপরে আমাদের ওয়ার্ক লোকেশনটা আমরা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি ওয়ার্ক লোকেশন ভাইয়া দিয়েছেন আমাদের, ওনার জায়গা। ঠিক আছে, এরপরে আমরা দিয়ে দিব আমরা বাইরের কিন্তু কাজ করতে ইচ্ছুক, বাইরের দেশে হোক বা যে কোনো জায়গায় আমরা রিমোটলিও কাজ করতে ইচ্ছুক। পরে আমাদের প্রাইসিংটা দিয়ে দিব, আমরা কত সময় কাজ করতে ইচ্ছুক। ধরে নেন আমরা যেহেতু স্টার্টিং, আমরা $10 বা $12 এভাবে দিয়ে দিব। যারা আরো বেশি টাকায় কাজ করতে ইচ্ছুক তারা সেভাবে নিজেদের রেটিং দিয়ে দিবে। তো ভাইয়া কততে কাজ করতে ইচ্ছুক, $10 নাকি $12 নাকি আরো বেশি? জি, হতে পারে এরকম। $10 নাকি $12 কত দিব? জি, 12টা লাগবে। তাহলে আমরা ভাইয়ারটা স্টার্টিং ডলার আমরা 12 দিয়ে দিলাম। আর এখানে যদি অনেকে চায় কন্ট্রাক্ট ফর প্রাইসিং, যে আপনার কন্ট্রাক্ট ফর প্রাইসিং, যে তার সে তার সাথে কন্ট্যাক্ট করে প্রাইসিংটা সিলেক্ট করে নেবে, সেটাও কিন্তু চাইলে দিতে পারেন। ঠিক আছে, যেটা আর কি আপনি ইন্টারেস্টেড। ওকে, এটা ওরা চাইলে দিতে পারেন, তখন কিন্তু আমাদের প্রাইসিংটা দেখা যাবে না। ওকে, জি, তারপরে আমাদের এখানে আমরা অনেকেই দেখি অনেকগুলো প্রোফাইলের মধ্যে মেসেজিং অপশনটা কিন্তু অফ থাকে। এটি কেন? এটি কারণ তারা কিন্তু মেসেজিংটা অফ রাখে। তো আমরা কিন্তু যেহেতু স্টার্টিং, তো আমরা মেসেজিংটা অফ রাখবো না। এটি যদি অফ রেখে দেন তাহলে কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না। তো আমরা যেহেতু স্টার্টিং করছি, ভাইয়ার দেখতে মাত্র 17, তো আমরা কি করব, সবাই যাতে মেসেজ দিতে পারে, তো আমরা এটি অন রাখবো। ক্লিয়ার? জি, যখন আমাদের অনেক হয়ে যাবে আমরা চাইলে মেসেজ অফ রাখতে পারি। ওকে, তারপরে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দিব, তাহলে এটি পাবলিশ হয়ে যাবে। দেখেন আমাদের সার্ভিস যেটা আছে এগুলো সুন্দর মতো আমাদের এখানে প্রকাশ পেয়েছে, এবং আমরা যে কোনো সময় এগুলো এডিট করে নিতে পারি। ঠিক আছে, তো আমাদের কিন্তু সুন্দর মতো সার্ভিসটি সেট আপ হয়ে গিয়েছে। ওকে, এবং এটা আমি দেখিয়ে দিই আমাদের যে সার্টিফিকেটস গুলো আছে, যেগুলো আমাদের সার্টিফিকেট যদি আমরা অ্যাড করতে চাই, আপনাদের কিন্তু অনেক এই যে গুগল গ্যারাজ থেকে শুরু করে আরো যেগুলো সার্টিফিকেটের আমি দেখিয়েছি, সেগুলো কিন্তু আমরা অ্যাড প্রোফাইল সেকশন থেকে আমরা সার্টিফিকেটস থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, এর অপশন আছে এডিশনাল থেকে, কোথায় জানি আছে, রেকমেন্ডেড, এই যে অ্যাড সার্টিফিকেট অ্যান্ড লাইসেন্স সার্টিফিকেটস। তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি সার্টিফিকেট চাইলেও অ্যাড করতে পারি। যারা সার্টিফিকেট অ্যাড করতে চান, প্রফেশনাল সার্টিফিকেট গুলো এখান থেকে কিন্তু আমরা অ্যাড করতে পারি। ওকে, ওকে, তো এটা গেল আমাদের সার্টিফিকেটস। তো নেক্সট হলো আমরা, আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা একটি চাকরি যদি চাই, এটি কিন্তু আমরা এখন নিতে পারি। তো আমরা কি করব, একটি সার্কেল করব যে আমরা চাকরি চাই। তো এবং আমাকে চাকরি দিতে আমরা এখন প্রস্তুত। তো আমরা কি করব এখন, একটি সার্কেল করব। তো সার্কেলটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ওপেন টু, এখানে ছিল না, দেখি একটু।
উম, আমাদের ওপেন টু কোথায় আছে? ওকে, এখানে গেস্ট স্টার্টারে আমরা ক্লিক করব, শো রিকোয়েটার্স। তো এখানে আমরা ওপেন গেস্ট স্টার্টার যে আছে এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যে ভিতরে যে জিনিসগুলো আছে, আমাদের টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যে কি টাইপের কাজ করতে আমরা ইচ্ছুক সেটাই আমরা দেখতে পারবো। তো আমরা এখানে অন সাইট দিব, আমরা অফিসে কাজ করতে ইচ্ছুক। তারপরে রিমোটলিও দিয়ে দিব, যে আমরা বাইরের দেশেও কাজ করতে ইচ্ছুক বা বাসায় থেকে কাজ করতে ইচ্ছুক। এরপরে হাইব্রিডও দিয়ে দিব, যে আমরা বাসায় থেকে না থেকেও বাইরেও কাজ করতে আমরা ইচ্ছুক। তো রিমোটলি হলো বা লোকেশন অন সাইট হলো আমাদের অফিসে কাজ করতে ইচ্ছুক, যেমন ভাইয়া যেখানে আছেন চট্টগ্রাম, অফিসে কাজ করতে ইচ্ছুক। এবং রিমোটলি আমরা এটা না দিয়ে, রিমোটলি হলো আমাদের ধরেন মনে করেন ঢাকা দিতে পারেন, যে ঢাকায় আমাদের যদি রিমোটলি কোনো জব পাই সেটা আমরা কাজ করতে ইচ্ছুক। পরে মনে করেন ইউএসএ, যদি ইউনাইটেড স্টেটসে আমাদের কোনো কাজ পাই সেটা আমরা করতে ইচ্ছুক। পরে মনে করেন কানাডা, কানাডা যদি আমাদের কোনো জব হয় সেটা আমরা করতে ইচ্ছুক। এরকম কয়েকটি দেশের নাম আপনার যেখানে কাজ করতে ইচ্ছুক এরকম আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? তো আপনি কোন কোনো দেশে যদি কাজ করতে ইচ্ছুক হন, সেই সব দেশের নাম আপনি এখানে দিয়ে দিবেন। বিষয়টি ক্লিয়ার? তো সেই সব দেশের আর কি আপনার জব অপরচুনিটি যদি থাকে আপনাকে জানানো হবে, লিঙ্কডইন আপনাকে জানাবে। ক্লিয়ার? তারপরে হলো স্টার্ট ডেট আমরা দিয়ে দিব ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, যে আমাদের এখন মোটামুটি কাজ করতে আমরা পারি, তো আমরা কি দিব, ইমিডিয়েটলি আই এম অ্যাপ্লাইং। তারপরে আমাদের কি টাইপের জব করতে আমরা ইচ্ছুক, আমরা ফুল টাইম কাজ করতে পারবো, আমরা পার্ট টাইম কাজ করতে পারবো, আমরা কন্ট্রাক্টে কাজ করতে পারবো, আমরা আপাতত ইন্টার্নশিপ এবং টেম্পোরারি এই দুটোতে আমরা কাজ করতে ইন্টারেস্টেড না, তাও টেম্পোরারি চাইলে দিতে পারেন, যে আমরা কয়েকদিন কাজ করে তারপরে আমাকে চাইলে ছেড়ে দিতে পারেন, কিন্তু আমাদের অবশ্যই কিছুটা টাকা আর কি দিতে হবে। আর ইন্টার্নশিপ যদি দেন সেটিতে হলো যে কয়েকদিন আপনাকে কাজ করাবে কিন্তু টাকা দিবে না। তো আমরা বিষয়টি সব ক্লিয়ার হয়েছি, আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। তারপরে হলো আমাদের এই সার্কেলটা যে আছে, আমরা এই সেকেন্ড অপশনটি সিলেক্ট করব, এর কারণ আমাদের এই সার্কেলটি যে আছে যাতে সবাই দেখতে পারে। আর উপরের পোর্শনটি যেটা আছে সেটি যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখা যাবে শুধুমাত্র রিকোয়েটার্সরা দেখতে পারবে, বাকিরা সবাই দেখতে পারবে না। তো আমরা সেকেন্ড পোর্শনটি ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিব, তাহলে এটি কিন্তু সবাই দেখতে পারবে। দেখেন একটি সার্কেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমরা নট নাও বাটনে ক্লিক করে দিব, তাহলে আমাদের লিঙ্কডইনটি কিন্তু সম্পূর্ণ একটি ফুল ফ্লেজড বা ফুল অ্যাকাউন্টে পরিণত হয়ে গিয়েছে। ভাইয়ার জন্য শুধু সামারিটা দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে যোগ করে দিবেন আজকে? সামারিটা করতে অনেক সময় লাগবে, একটি সুন্দর সামারি করার জন্য আমি ক্লাসে কি বলেছি, জি। যে কয়েকটা ডিজিটাল মার্কেটার যে আছে তাদের সামারিগুলো দেখবেন। সামারিগুলো দেখে চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে একটি সুন্দর সামারি রেডি করবেন। ঠিক আছে? আর আমি ক্লাসে সবার জন্য একটি সামারি দিয়ে রেখেছিলাম, যেটি জি। আর কি অত বেশি বেটার না। ঠিক আছে? তো এইটা কিভাবে আপনি একটি বেটার সামারি করবেন সেটা আমি ক্লাসে আর কি বলে দিয়েছি, আপনি একটা বেটার সামারি রেডি করবেন। ঠিক আছে? তো এটি গেল আমাদের নর্মাল লিঙ্কডইন। ওকে, এখন আমরা আশা করি মনে আছে আমাদের, জাস্ট আমি একটু বলে রাখি যে আমরা কিভাবে একটি প্রিমিয়াম লিঙ্কডইন যেটা আর কি আছে সেটা নিয়ে আমি একটু কথা বলে দিই। তো প্রিমিয়াম লিঙ্কডইনটি কি, আমরা যদি প্রিমিয়াম লিঙ্কডইনটি আর কি নিতে চাই, আমরা যদি এখানে ক্লিক করি ডান দিকে, তাহলে এখানে আমাকে কিছু জিজ্ঞেস করবে। তো দেখবে যে আপনি কি কাজে ইচ্ছুক, যে আমি আমার জব করতে ইচ্ছুক নাকি পার্ট টাইমের জন্য ইচ্ছুক। তো আমরা আপাতত আদার্স ক্লিক করেও একটা কিছু দিয়ে আগালেই পারি। ঠিক আছে? তারপরে আমাকে দেখেন, আমাকে কিন্তু চার টাইপের লিঙ্কডইনের কথা বলছে। একটা হলো ক্যারিয়ার, একটা হলো আপনার বিজনেস, একটা হলো সেলস নেভিগেটর, আর একটা হলো রিক্রুটার লাইট। ঠিক আছে? কয় টাইপের? চার টাইপের। তো কোনটা কি টাইপের? যদি আপনি মনে করেন যে চাকরি খোঁজার জন্য লিঙ্কডইন ব্যবহার করেন, কি বলেছি, মেন কাজ হলো আপনি চাকরি খুঁজতে চান, তো আপনার কোনটা ব্যবহার করা লাগবে? ক্যারিয়ার টাইপের যে লিঙ্কডইন যে সার্ভিসটি আছে সেটি আমাদের ব্যবহার করা লাগবে। তো আপনি
আপনার ডিজিটাল মার্কেটের যে সিভিটা আছে এটি এইভাবে করে সাজালেন যে আপনার শুধুমাত্র চাকরি দরকার। তো এভাবে করে সাজানোর পরে আপনি যখন ক্যারিয়ার, লিঙ্কডইন সেলস ক্যারিয়ার যে প্ল্যানটি আছে এটি যদি নেন, তাহলে আপনাকে সেই সব রিক্রুটার্সের সামনে প্রকাশ করবে যারা চাকরি আর কি দিতে চায়। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে বিজনেসটা কি? মনে করেন আপনি, আমাদের সাব্বির ভাইয়া, একজন নতুন বিজনেস শুরু করেছেন। তাহলে সাব্বির ভাইয়ের এখন কি দরকার? নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, তার কি দরকার? লোক। হ্যাঁ, ভেরি গুড। তোর তার বড় বড় এবং খুবই বুদ্ধিমান লোক দরকার। ঠিক আছে, তাহলে সে কি করবে? লোক নিয়োগ দিবে। তো লোক নিয়োগ বললেই তো আপনার বেটার, লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? আপনি লোক দিলেন আর লোক চলে আসলো এমন কিন্তু না। যদিও আপনার অনেক লোক আছে বেকার, তাও কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন লোক কিন্তু খুবই কমই আছে আমাদের বাংলাদেশে, তাই না? বাংলাদেশে বলি, সারা পৃথিবীতে কিন্তু কোয়ালিটি সম্পন্ন লোক কম আছে। তো এই আপনার যেটা যেরকম চাই সেরকম লোক আপনাকে কে খুঁজে দিবে? লিঙ্কডইন আপনাকে খুঁজে দিবে এই বিজনেস যে সার্ভিসটি আছে এটি নিয়ে। ঠিক আছে, তারপরে হলো একইভাবে আপনার শুধু এটার জন্য না, এটা হলো রিকোয়ার্ড স্লাইডটি আর কি। তো বিজনেস হলো আপনার যেরকম লোক লাগবে এরকম আপনার কিন্তু বিজনেস পার্টনারও লাগবে, তাই না, বিজনেসটি গ্রো করার জন্য। এটির জন্য আমাদের বিজনেসটি আর কি ব্যবহার করা হয়, দেখতে পারলাম। আর রিকোয়ার্ড স্লাইড যেটা, সেটা আমি আপনার লাগবে যে আপনি ফিল্টার ব্যবহার করে নিজের লোক খুঁজে নিতে পারবেন। ক্যান্ডিডেট আপনাকে খুঁজে বের করে দিবে। আর আপনার বিজনেসটি গ্রো করার জন্য, মানে বিজনেসটি যাতে আরো গ্রো হয়, ঠিক আছে, যেরকম আমরা লিড জেনারেশন আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনার একটা মাছের বিজনেস শুরু করেছেন কিন্তু আপনার ক্লায়েন্ট নেই। ঠিক আছে, তো এই ক্লায়েন্ট খোঁজার জন্য আপনার কি দরকার? তখন আপনার ক্লায়েন্ট দরকার। তো এই ক্লায়েন্ট আপনাকে এই বিজনেসটি ব্যবহার করে আপনাকে খুঁজে দিবে। আর আমাদের হলো যেটা দরকার সেটা সেলস নেভিগেটর। তো আপনার কি দরকার? মনে করেন আপনি ডিজিটাল, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের কি দরকার? অনেক মানুষের নাম দরকার, অনেক মানুষের পার্সোনাল ইনফরমেশন দরকার। ঠিক আছে, তো এইগুলো আমরা সেলস নেভিগেটর কোড ব্যবহার করে তাদের ইমেল থেকে শুরু করে সবকিছু আমরা সেলস নেভিগেটর থেকে পেয়ে যাই। ওকে, তো সেলস নেভিগেটর নিয়ে আমি কিন্তু ক্লাসে আপনাদের অলরেডি আলোচনা করেছি। যদি বলেন আমি আলোচনা করব, না হলে এটা আমি স্কিপ করব। তো আমাদের কি দরকার? আমাদের লার্ন মোড যে আছে এখানে ক্লিক করব। এরপর আমাকে বলছে যে আমাদের প্রথম মাস ফ্রি, এটা নেওয়ার জন্য আমাদের রেডিম 1 মান্থ এখানে ক্লিক করতে হবে। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এটা আমার বলা লাগবে নাকি, নাহলে আমরা নেক্সট টপিকে যাব। তো আমাকে বলেছে যে প্রথম মাসে আমাকে ফ্রি দিবে, পরের মাস থেকে আমার 6,000 টাকা করে নিবে। আর যদি অ্যানুয়ালি নেই তাহলে 5,000 টাকা করে আর কি বলবে। ঠিক আছে, তো এটি হলো আমাদের সেলস নেভিগেটর, যেটা আমরা কোন নাম্বার ক্লাসে আলোচনা করেছিলাম ভাইয়া, সাবির আহমেদ ভাই? 7 নম্বর ক্লাস। 7 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো যেহেতু আমরা অলরেডি আলোচনা করেছিলাম, লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে আমরা অনেকগুলো ফিল্টার পাই, যেগুলো দিয়ে আমাদের পুরো লিড নেওয়া অনেক ইজি হয়, তাই না ভাইয়া? জি। লিড নেওয়া অনেক ইজি হয়। তো আমরা যেহেতু আমাদের কমেন্ট সেকশনে কেউ কিছু বলছে না, তাহলে আমরা এটা নিয়ে আর কথা বাড়ালাম না। তো এটি গেল আমাদের লিঙ্কডইন, লিঙ্কডইনের। ঠিক আছে, তো আমরা দেখি আর কি কি টুলস গুলো আমাদের আছে। যেহেতু ভায়ারটা আছে, ভায়ারটা দিয়ে আমরা ট্রাই করে দেখি। তো আমরা আর কি কি টুলস গুলো আছে, আজকে আমরা কিছু প্রিমিয়াম টুলস দেখি। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু আর কি কি টুলস দেখেছিলাম? আমরা দেখেছিলাম অ্যাপোলো নিয়ে। সবার আশা করি অ্যাপোলো নিয়ে মনে আছে। জি। অ্যাপোলো আইও, আমরা এখানে অ্যাপোলো আইওটা লগ ইন করি। এটা দিয়ে করবো। জি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপোলো যে এক্সটেনশন আছে আমরা এটাতে লগ ইন করি। ওকে, ভাইয়ার অলরেডি আছে। তো এটা আমরা উপরে। এখানে আমরা এটাকে এনাবেল করি এবং এরপরে আমরা এটা কি করব? আমরা লগ ইন করব। সরি,
আমরা অ্যাপেলাইও লগ ইন করব। দেখি আমাদের কয়টা আসে। যদি না হয় তাহলে আমাদের ক্লাসে আমাদেরটাই করবো, দেখি। ভাইয়া যেহেতু লিড মাত্র 17টা, দেখি আমরা কয়টা পাই। ওকে, তো আমরা এখন আমাদের এটাকে উপরের দিকে নিয়ে নেই। রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমরা ট্রাই করে দেখি কয়টা আসে। এরপর আমরা পিপল দিই। ওকে, আমাদের রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে কিছুই আসে না। যে রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে কিছু আসে না, তো আমরা একটা কাজ করি, ডিজিটাল মার্কেটার দিয়ে ট্রাই করি, যেটা দিয়ে সব আসবে। ঠিক আছে, আমাদের তো দরকার হলো ট্রাই করা। এরপরে আমরা ডিজিটাল মার্কেট দিয়ে প্রোফাইলে ক্লিক করি, পিপলে ক্লিক করি। তাহলে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকগুলো ডিজিটাল মার্কেটার যে আছে সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ইটস জাস্ট এ, আমরা টেস্ট করছি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার দিয়ে জাস্ট টেস্ট করছি। লিঙ্কডইন কি স্যার সব প্রিমিয়াম? না, লিঙ্কডইন সব প্রিমিয়াম না। আজকে আমরা সব প্রিমিয়াম টুলস গুলোর কাজ দেখবো, যে প্রিমিয়াম টুলস দিয়ে আমরা কি করতে পারি। তো অ্যাপোলো দিয়ে আমরা লিঙ্কডইন প্রিমিয়ামকে রেজিস্ট্রেশন করে দেয়। আপনি যদি লিঙ্কডইন প্রিমিয়াম কিনেন তাহলে আপনাকে রেজিস্ট্রেটেড করে দিবে না। ঠিক আছে, আপনি তো টাকা দিয়ে কিনছেন, ঠিক আছে। লিঙ্কডইন প্রো আপনাকে রেজিস্ট্রেটেড করে দিবে না। ওকে ভাইয়া, আগে কিনে নেন আপনি 5,000 টাকা দিয়ে, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে রফিকুল মিয়া ভাইয়া, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো এখন আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখেছি, এগুলো একটা একটা করে সব কারেক্ট করা দেখেছি, তাই না? সাব্বির আহমেদ ভাই মনে আছে না? জি একটা একটা করে আমরা কালেক্ট করে দিয়েছি। যদি আমি বলি আমরা এখানে বসে বসে কালেক্ট করতে পারি, তাহলে বিষয়টা কেমন হয়? ইজি হয় না? এখানে বসে জি থেকে আমরা যদি সবগুলো কালেক্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে আমরা দেখি যে কয়টি কালেক্ট করা যায়। এটাতে না হয় আমার স্ক্রিনে আমি যাব। এটা না হওয়ার কারণ স্যার কানেক্ট কম হওয়া নাকি? হ্যাঁ, এটার কানেক্ট কম হওয়া একটা বড় একটা কারণ। আর একটা কারণ হলো এগুলো তো আপনার ইয়ের অ্যাকাউন্ট, তো বড় অ্যাকাউন্ট না তো। এই যে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা ক্লোজ বাটনে ক্লিক করি। এখন আমরা দেখেন এইগুলো আছে, এগুলো আমরা মনে করেন এমএসটি আক্তার। তো আমরা এখানে কয়েকটা একটা ক্লিক করলাম, ঠিক আছে। আই ওয়ান্ট টু হিয়ার দিলাম, আমরা এখানে দুটো সিলেক্ট করলাম, জাস্ট ফর রেফারেন্স দুটো সিলেক্ট করলাম। দুটো সিলেক্ট করার পর এখানে আই ওয়ান্ট টু আছে না, জি এটা কিন্তু যে কোনো লিডের জন্য, ঠিক আছে ভাইয়া। আমরা জি কি করছি, যে কোনো লিডের জন্য আমরা সিলেক্ট করছি। এখানে যখন আই ওয়ান্ট নিচে ক্লিক করেছি, তো আমাকে বলেছে এগুলো একটা লিস্ট করতে। তো এখানে দুটো সিলেক্ট করেছি, আমরা কিন্তু চাইলে সবগুলো সিলেক্ট করতে পারতাম, তাই না? জি আমরা চাইলে সবগুলো সিলেক্ট করে যে সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করতে হতো, তাহলে কিন্তু আমাদের ক্রেডিট লাগতো। আমাদের মনে আছে না, ক্রেডিট নিয়ে কিন্তু আমি বলেছিলাম এটা নিতে কিন্তু আমরা ক্রেডিট লাগবে, ঠিক আছে। আমাদের কিন্তু ক্রেডিট লিমিটেড, প্রতি মাসে আমাদের কিন্তু ক্রেডিট দেয়, ঠিক আছে। আশা করি মনে আছে। প্রতি ইয়ারে আমাদের ক্রেডিট দেয়, ক্রেডিট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। তো এখানে আমাদের কয়টা, আমি দুটো নিলাম। তারপর আমি এখানে ক্লিক করে, তো
তো এটাকে আমি কি করলাম, একটা লিস্টে আমি নিলাম। ঠিক আছে, যেহেতু অনেকগুলো নিব তখন আমি কি করবো, একটা লিস্ট নিব। তো অ্যাড টু লিস্ট দিলাম। লিস্টের নাম আমি যে কোনো কিছু দিতে পারি। তো যেহেতু আমি এটা নতুন দিচ্ছি, তো আমি ডিজিটাল মার্কেট, ডিজিটাল নাম দিলাম। ঠিক আছে, যে কোনো নাম দেওয়া যায়। এরপর আমি ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড। ঠিক আছে, যেহেতু আমার লিস্ট বানানো ছিল না, ক্রিয়েট করা আগে ছিল না, তাই আমি কি করছি, এটাকে আমি ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড দিচ্ছি। ওকে, যদি আমার আগে রেডি থাকতো তাহলে আমার এটি করা লাগতো না। দেখেন আমাদের কিন্তু এই দুটো অ্যাড হয়ে গিয়েছে। দেখেন ওনারটাও ইমেল নেই, ওনারটাও ইমেল নেই। ঠিক আছে, অন্যগুলোর মধ্যে ইমেল থাকতে পারতো, ওনার দুটার মধ্যে ইমেল নেই, কিন্তু কথা হলো যে আমরা এই দুটো অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, আর এই দুটো যে অ্যাড হয়েছে এটা কোথায় আছে, এটা আমরা যদি এখানে যাই, আমাদের এই জায়গায়, এখানে যদি আমরা যাই, এখানে আমরা সবাই লিস্ট দেখতে পাচ্ছি ডান সাইডে। একটু বলেন, আমি যেখানে লাল করেছি সবাইকে দেখতে পাচ্ছি? জি। সবাইকে দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছি। এগুলো ক্লাস কাজ কিন্তু মোবাইলেও আমরা করতে পারবো। আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি ডান সাইডে লিস্ট লেখা আছে। তো লিস্টে ক্লিক করলে দেখেন, একটা রিফ্রেশ করি, ওই যে অলরেডি চলে আসছে ডিজিটাল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুটো মেল পাইনি। গট ইট। তো এই জন্য বললাম আমাদের এখানে দেখেন দুটো কোনো মেল নেই। তো এখানে কিন্তু আমাদের মেল পাইনি। তো করার তো কিছু নেই, আমাদের সিলেক্ট অলে করতে হবে, না হলে তো আমরা পাবো না একটাও। আই ওয়ান্ট টু অ্যাড টু লিস্ট, কোথায়, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা অ্যাড দিই। দেখি কয়টা ইয়ে হয়। রিফ্রেশ দিই। একটা কি পাবে? ওকে, একটা তো পেয়েছে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট ভালো মতো করেছে। ওকে, তো আমরা বুঝতে পারলাম বিষয়টি কেমন হয়। বিষয়টি কি জন্য আশা করি বুঝতে পেরেছি, তাই না? জি। তো এই জন্য আমি বললাম যে আমাদের বাইরের দেশেগুলো করলে এত কষ্ট কিন্তু করা লাগতো না। এখন কথা হলো, এটি আসলে আমাদের ভালো ইমেল নাকি খারাপ ইমেল আমরা কেমন করে দেখতাম? আমরা কিন্তু, আশা করি ইমেল। সবার মনে আছে, যে ভেরিফিলিয়া দিয়ে দেখতাম। আজকে আমরা একটা পেইড বা একটি প্রিমিয়াম ওয়ে দেখব। ঠিক আছে, তো আমরা একটু যাই। আমরা কিন্তু নর্মালি যে ফ্রি ওয়েগুলো দেখি ভেরিফিলিয়া, এগুলোতে আপনি একটা একটা করে মেল দিতে পারেন, তাই না? জি। পরে আবার কেটে দেওয়া লাগে, না হলে আপনাকে বলবে যে আপনি লগ ইন করেন, তাই না? জি। তো আপনার যদি এমন মনে করেন আপনার 100টা ইমেল দেওয়া করা লাগবে, ঠিক আছে, 100টা ইমেল যখন দেওয়া লাগবে, তখন কিন্তু বিষয়টি একটু কঠিন হয়ে যায়, তাই না? জি। কিন্তু যদি আপনি টাকা দিয়ে হলেও 100টা ইমেল একসাথে দিয়ে দিলেন, তাহলে বেশি ইজি হতো না? 100টা ইমেল একসাথে ব্যাচ আকারে দিয়ে দিলেন, আপনি টাকা দিচ্ছেন সেটা সমস্যা নেই। যখন আপনি কাজ পাবেন, তখন তো 100টা ইমেল দেওয়া, টাকা দেওয়া, মানে দেওয়া কিন্তু সমস্যা না, মানে টাকা দিয়ে আপনি সাবস্ক্রিপশন কিনেছেন, কিন্তু আপনি, আপনার কাজ তাড়াতাড়ি কাজ করা হলো সমস্যা, ঠিক না? জি। ডেলিভারি তাড়াতাড়ি দিতে হবে। তো এটির জন্য আমরা কি ব্যবহার করব, আমরা একটি পেইড সাবস্ক্রিপশন বা পেইড ওয়ে ব্যবহার করব। সেটির নাম হলো প্রসপেও। ঠিক আছে, prospeo.io। কি বলেছি? prospeo.io। তো prospeo.io যেটা আছে, এটি হলো একটি পেইড সাবস্ক্রিপশন টুল, যেটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারি এবং বাল্ক ইউজ করতে পারি। ঠিক আছে, অনেকগুলো পেইড ইমেল। তো আমরা লগ ইন করেছি। তো আমরা আপাতত কি করব, লগ ইন উইথ গুগল করব। ঠিক আছে, উপরেরটা না নিচেরটা? জি, পরেরটা। উপরেরটাতে আমরা ক্লিক করলাম, কন্টিনিউ করে দিলাম।
আমরা চলে আসছি। আমরা এখানে ক্লিক করব। ডান সাইডে ক্লিক করার পরে একটু নিচে আসবো, নিচে দেখব যে ইমেল ভেরিফায়ার। ঠিক আছে, ইমেল ভেরিফায়ার দেখতে পাচ্ছি ডান সাইডে। দেখেন জি ইমেল ভেরিফায়ার, এখানে আমি একটু ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি ইউনিক ভেরিফায়ার আর বাল্ক ভেরিফায়ার। আমরা যেহেতু আপগ্রেড করছি না এখন, তো আমাদের যেহেতু টাকা নেই, তো আমরা ইউনিক ভেরিফায়ারে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় আসবে। তো এখানে আমরা একটা একটা করে করতে পারবো, এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, একটা একটা করার জন্য এটা ফ্রি, আর এটার জন্য আমার বারবার কাটা লাগবে না। তো আমি এখান থেকে এটি কি করছি, এটা আমি লগ ইন করছি। ওকে, মানে কপি করছি। কপি করে দেখবো এটা আসলে কাজ করে নাই করে না। দেখতে পাচ্ছি এটা রিস্কি। তো আমরা বুঝতে পারলাম এটা রিস্কি মানে কি। এটি মেসেজ পাঠালে এটা কিন্তু আপনার কাজ করতেও পারে, নাও করতে না পারে। করতে। ঠিক আছে, এটি হলো রিস্কি, কিন্তু এটা টাইপ হলো প্রফেশনাল। ওকে, তো আমরা বিষয়টি কিন্তু সবই বুঝতে পারলাম। আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো লিঙ্কডইন স্যার নিয়ে এখানে আমাদের কিন্তু, জি বলেন। এখানে একটা একটা করে কতবার করা যাবে? আপনার যত খুশি করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা যত খুশি জি করতে পারবো। আমি আপডেটটা দেখিয়ে দিই। দেখেন আমাদের কিন্তু এখানে ইমেল ফাইন্ডার কিন্তু ফ্রি। ঠিক আছে, জি বাল্ক প্রসেসিং ফ্রি, এগুলো সবই ফ্রি। কিন্তু যখন বাল্ক করতে যাবেন সেটা কিন্তু পারবেন না। ঠিক আছে, যে টিম ফিচারও পারবেন না, এগুলো কিন্তু পাবেন না। ওকে, আর এখানে লেখা আছে 75 ক্রেডিট, এতগুলো আমার কখনো ইউজ করতে হয় না আর কি। দেখতে পাচ্ছি ইমেল ফাইন্ডার বাই নেম, নেম দিয়ে খুঁজতে গেলে তখন আপনার পার ক্রেডিট ভেরিফাইড 1 পাউন্ড। ঠিক আছে, প্রতি মাসে এটা আপনার ইয়ে হয়, রিফিল হয় যতটুকু আমি জানি। ইনক্লুড ইমেল ফাইন্ডিং অ্যান্ড ভেরিফিকেশন। ঠিক আছে, লিঙ্কডইন থেকে এক্সপোর্ট করতে 1 ইমেল লাগে, তো আমাদের নর্মালি লাগে না। আপনি প্রতি মাসে দেখবেন প্রতি মাসে এটা রিফিল হয়ে যায়। দেখেন, ক্রেডিটস উইল রিনিউ এভরি মান্থ। ওকে, তো জি আপনি প্রতি মাসে 75 বার এটা ট্রাই করতে পারেন। ওকে, জি তো এটা আমাদের, এটা নিয়ে আমাদের পুরোপুরি শিওর হয়ে গেলাম। আপনাকে দেখিয়ে দিলাম প্রতি মাসে এটা কিন্তু আপনার রিনিউ হবে। তো এটা গেল আমাদের এটা। তো আমরা আর এখানে কি করতে পারি? আমাদের এটা দিয়ে তো আমরা এগুলো করতে পারি, আর আগেগুলো আমরা জানি। আর কি করতে পারি? এটি কি শেষ? না, আমাদের অ্যাপোলোতে কিন্তু আমরা আর অনেক কিছু করতে পারি যদি আমাদের টাকা থাকে। আর কি করতে পারি, আমরা যদি একটু নিচে যাই। ওকে, আমাদের আপগ্রেড পোর্শনটা কোথায় আছে? উপরেই ছিল, দেখি আমরা নিচে এ- দেখি। এখানে তো আপগ্রেড মাঝখানে তো আছে হলুদ। এই যে, ও, মাঝখানে যে লেখা আছে আপগ্রেড। তো আপগ্রেড যে যে দেখি, তো আমার এখানে কি লেখা আছে দেখেন। আমরা একটু বড় করি, না হলে দেখা যাবে না। যারা ক্লাস করছেন তারাই ভালো মতো দেখেন। আপগ্রেড কিন্তু 3টা পোর্শন দেখতে পাচ্ছি, তাই না? তো একটা লেখা আছে ফ্রি, ফ্রি। আর একটা লেখা আছে $49, আর একটা হলো $79, আর একটা ওই পাশে আছে। ঠিক আছে, ওকে, আরেকটা ওই পাশে আছে, এটা বের করতে পারছেন। আরেকটা আছে আরেকটা ওই পাশে। তো আমরা এখানে দেখেন 4টা প্ল্যান, টোটাল কটা প্ল্যান? 4টা প্ল্যান। ও পাশে আরেকটা আছে, ওটা কিন্তু দেখা যাচ্ছে না। তো 4টা প্ল্যানে আমরা দেখি যে এখানে আমরা 1200 ক্রেডিট পাবো, এখানে 3000 ক্রেডিট পাবো, এখানে 4800 ক্রেডিট পাবো, আর ওখানে পাবো আমাদের আছে আরেকটা, সেটা হলো আপনার এন্টারপ্রাইজিং। ঠিক আছে, এন্টারপ্রাইজিং এর মধ্যে আরেকটু বেশি হবে। কিন্তু দেখেন একটা অপশন আছে, দুইটা সিকোয়েন্স, দুইটা সিকোয়েন্স আর আনলিমিটেড সিকোয়েন্স। সিকোয়েন্স কাকে বলে আমাকে কেউ কি বলতে পারবেন? আমি সবার মাইক অন করে দিচ্ছি, কেউ কি জানেন সিকোয়েন্স কাকে বলে? ওকে, আমি ভাইয়াকে আমি খুলে দিচ্ছি। সাব্বির আহমেদ ভাই বলেন, সিকোয়েন্স কাকে বলে জানেন? জি না।
ওকে, সিকোয়েন্স কাকে বলে জানেন না? অন্য কাউ জানেন সিকোয়েন্স কাকে বলে? মানে পর্যায়ক্রমে সাজানো এরকম। না, তাও হলো না। তো আমরা কিন্তু আশা করি ফাইবারে ইমেল মার্কেটিংটা আমরা কিন্তু দেখেছি, তাই না? সবার মনে আছে ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং এ আসলে কিছু সবার কি মনে আছে না ইমেল মার্কেটিং সম্পর্কে? আমি ক্লাসে কিন্তু বলেছিলাম ইমেল মার্কেটিংটা কি। সবার কি কিছুটা মনে আছে নাকি মনে নেই? সাবির ভাই মনে আছে? জি না স্যার। যে আপনি মনে করেন 150টা ইমেল বের করে দিবেন। এর মধ্যে আপনাকে আপনি যদি 100টা মনে করেন, আপনি মনে করেন 50টা, ঠিক আছে কমই বললাম, 50টা ইমেলের আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান, বা আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য মিটিং সেট করে দেন, তাহলে সেটি হলো আপনার ইমেল মার্কেটিং, বা এই জন্য আপনি আলাদা টাকা দিবেন। মনে পড়েছে ভাইয়া নাকি ভুলে গিয়েছেন? ফাইবারের ভিডিওটা দেখা হয় না এখন। বুঝিনি ভাইয়া। ফাইবারের ভিডিওটা দেখা হয়নি। ফাইবারের ভিডিও দেখা হয়নি? আমাদের ক্লাসে আর কেউ আছে মনে আছে নাকি ভুলে গিয়েছেন? সবাই ভুলে গিয়েছেন? ওকে, আমার স্টুডেন্টরা সবাই ভুলে গিয়েছে। তো ইমেল মার্কেটিং কি? আপনি আপনার ক্লায়েন্টের হয়ে যদি আপনি মিটিং সেট করে দেন, তাহলে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। বিষয়টি ক্লিয়ার? স্যার যা বলবে এখন তাই সত্য, ঠিক আছে? জি। জি, ইমেল মার্কেটিং এর ক্লাস হয়নি কারণ আমি ক্লাসে দেখাইনি। মা বাবা ভাই, আপু ক্লিয়ার? আমি ক্লাসে বলেছি যে কোল্ড ইমেলস, কোল্ড কলস এবং কোল্ড ইমেলস আমি দেখাবো না ক্লাসে, কারণ এটা আমাদের ক্লাস টপিকে নেই। ঠিক আছে মা বাবা আপু, আপনি ফাইবারের ক্লাসটি আবার দেখবেন। আমি সুন্দর মতো ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম। ওকে। তো এখন আমি যদি আবার ক্লাসে ফিরে আসি, তো এই বলে আমি যে ক্লাসে কিছুই বলবো না, কিন্তু সেটা কিন্তু এরকম না, যেহেতু আজকে ক্লাসে আমি অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করতে পারবো, ঠিক আছে? তো এখন মনে করেন আপনি ক্লায়েন্টের জন্য 150টা ইমেল বের করে দিয়েছেন, ঠিক আছে? তো ইমেলের মধ্যে কি কি লিড বের করে দিয়েছেন। তো লিডের মধ্যে কি কি থাকবে ভাইয়া, সাবির ভাইয়া বলেন। ইমেল থাকবে, ফার্স্ট নেম থাকবে, ওয়েবসাইট থাকবে, ফার্স্ট নেম থাকবে, ফোন লাস্ট নাম্বার নেম থাকবে, থাকবে, হ্যাঁ, তারপরে লোকেশন থাকবে। মেল থাকবে, তাই না? জি। এগুলো কিন্তু থাকবে, তাই না? তো জি। এর মধ্যে আমি কি বললাম, আপনি 50টা আপনি লিড দিয়ে আপনি ইমেল মার্কেটিং করবেন বা কোল্ড কলস করবেন, যেটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কি করবেন, এক মিটিং সেট করে দিবেন, তাই না? যে আপনার ক্লায়েন্ট, যে যার সাথেই আছে, মনে করেন আপনার ক্লায়েন্ট আছে, মাছের বিজনেস করে, তার মাছের বিজনেসের জন্য আপনার রেস্টুরেন্টের যে লোক আছে, রেস্টুরেন্ট লোকের আপনি 150 জন রেস্টুরেন্টের লোকের কন্ট্যাক্ট নাম্বার আপনি এগুলো সেট করে দিয়েছেন, তাই না? তো জি। রেস্টুরেন্টের লোকের সাথে আপনি কথা, একটা মেসেজ করবেন বা ইমেল করবেন। তো রেস্টুরেন্ট লোক কি করবে, আপনাকে একটি রিপ্লাই দিবে, তাই না? জি। আপনি যেহেতু তাদের সই দিয়েছেন, রিপ্লাই দিবে। তো রিপ্লাই দিয়ে বলবে যে হ্যাঁ আপনি তার সাথে দেখা করতে চান বা দেখা করতে চান না। তারপর আপনি কি করবেন, তাকে আরেকটা রিপ্লাই দিবেন যে ইয়েস থ্যাংক ইউ, আমার, আপনি তাহলে এই টাইমে তার সাথে দেখা করেন। বিষয়টা কি সেরকম না? জি। তাহলে আপনি কাস্টমারের হয়ে কি করলেন, একটি মেসেজ দিলেন, তারপরে সেটা দেখে সে একটা মেসেজ দিল, তারপর সেটা দেখে আরেকটা মেসেজ দিল, তাই না? নাকি অন্য অন্য কিছু হবে? এরকমই হবে না? জি এরকম। এটুকু কি আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? তো দেখেন, এটা কি একটা সিকোয়েন্স হলো না? একটা সিকোয়েন্সের মতো না? ঠিক না? তো এখন মনে করেন যদি এটা এরকম না হয়ে এরকম হতো, যে আপনি একটা সিস্টেমের মধ্যে ফালিয়ে ফেলে দিতেন, ঠিক আছে? সবার তো মনে করেন এটা তো এরকম 50টা করতে আপনার সময় কত লাগবে ভাইয়া? সাবির আহমেদ ভাই বলেন। জি অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে না? সবারটা জি। দেখা, সবারটা করা আসলে অনেক কঠিন না? কিন্তু জি। যদি এটা এরকম একটা সিস্টেমে ফেলিয়ে দিতেন, আপনার কিন্তু সবার ফার্স্ট নেম লাস্ট নেম জানা, তাই না? জি। ফার্স্ট নেম জানা, লাস্ট নেম জানা, সবার জিমেলটাও জানা, তাই না? জি। এবং সবার জন্য লেটারটাও কি সেম না? লেটার কি সেম হবে নাকি সেম হবে না? জি সেম। সেম হবে। এবং তারা যে যখন তাদেরকে যে পাঠানো হবে,
তারা যদি বলে হ্যাঁ আমি এই টাইমে ফ্রি আছি, তো তাদেরকে যে থ্যাংক ইউ বলবেন, এটা কি সেম নাকি সেম না? জি সেম। সেমই তো হবে না? থ্যাংক জি ইউ নোটটাও সেম হবে। তো এরকম যদি সেমই হয়, এটা যদি সিস্টেমে ফালানো যায়, ঠিক আছে, তাহলে আপনার জন্য কাজটাকে ইজি হবে না? জাস্ট 50-এর লিড তো আপনার কাছে আছেই, জাস্ট সিস্টেমে ফেলে দিবেন, সে সিস্টেম নিয়ে নিবে। বিষয়টা কি ইজি নাকি ইজি না বলেন তো? জি ইজি। ইজি না? তো জি এটি বলতে পারেন আপনার কমপক্ষে 3 থেকে 4টা বা 5টা এরকম সিকোয়েন্স লাগলো, তাই না? তো এটি হলো আপনার সিকোয়েন্স, বুঝতে পেরেছি। এই একটা সিকোয়েন্স হাই হ্যালো বললেন, সে একটা রিপিট করলো, সেটার একটা রিপিট করলেন, মানে এটা তো আপনার ব্রেনের মধ্যে থাকবে যে সে কি রিপ্লাই দিতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? জি। নাকি আমি নিজে নিজে বলছি আমরা বুঝতে পারিনি? রফিকুল ভাইয়া, রফিকুল মিয়া ভাইয়া বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া বুঝতে পেরেছে। তো আমরা কি বুঝতে পারলাম এই সবকিছু কথায়? এই সবকিছু কাজ কি আপনি 1 মাসে 2টো সিকোয়েন্সে করতে পারবেন? আপনার যদি 50টা লিড থাকে, এটা কি আপনি 2টা সিকোয়েন্সে করতে পারবেন? সাব্বির আহমেদ ভাইয়া বলেন। জি সম্ভব হয়। কেমনে ভাইয়া? আপনার একটা কথাই তো আপনি 2টা সিকোয়েন্সে করতে পারবেন না। আপনি বললেন যে আপনার একটা লিস্ট করলেন, স্যাম্পল দিলেন এই একটা সিকোয়েন্স, সে বলল ঠিক আছে আমি এটা পছন্দ করছি, এই দিয়ে 2টা সিকোয়েন্স শেষ, বাকিটা কোথায়? হুম, রিপ্লাই জি। দিবেন কেমনে? বুঝতে পেরেছি? 2টা সিকোয়েন্স জি। সম্ভব? জি না। তাহলে $49-এও আপনার এই 2টা সিকোয়েন্স সম্ভব হচ্ছে না। তো আপনার কত লাগবে? আশা করি বুঝতে পেরেছি, আপনার কমপক্ষে জি আনলিমিটেড সিকোয়েন্স আনলিমিটেড। লাগবে। বিষয়টা আমি বুঝতে পেরেছি, আশা করি বুঝাতে জি। পেরেছি। তো এই সিস্টেমটা আমি দেখাবো না, এখানেই আছে, ঠিক আছে? ইউটিউবে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোথায় আছে, আমাদের অ্যাপোলোতে আছে, ঠিক আছে? ইউটিউবে একটু খুঁজলেই আপনি পুরো সিস্টেমটা, এই যে এদের যে একটা এআই বট আছে, ঠিক আছে, এদের একটা এআই বট আছে, অনেক অনেক ভিডিও আছে, ঠিক আছে, আমি নিজেও দেখেছি। খুবই ইজিলি আপনাকে দেখিয়ে দিবে কিভাবে এআই বটটা সেট আপ করা লাগে, কি কি লেখা লাগবে, কিভাবে লেখা লাগবে। জাস্ট চ্যাট জিপিটি দিয়ে ইয়েটা বসায় আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে দিবেন, এগুলো সবকিছু আমাদের কোথায় আছে? অ্যাপোলোতে আছে, ঠিক আছে? $79 নিবেন যদি একটি আপনার অর্ডার পান, তারপরে এখানে বসিয়ে করবেন, ঠিক আছে? যদি আপনার এটা এই সার্ভিসটি আর কি নেওয়ার ইচ্ছা হয়। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? জি। তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আপনাদের কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি দেখিয়ে দিলাম, যদিও আমাদের কোর্সের মধ্যে নেই। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার, নাকি আমরা ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছি আমরা সবাই? রকিবুল ভাইয়া, জি ক্লিয়ার। না বুঝে ক্লিয়ার বলবেন না, বুঝে ক্লিয়ার বলবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না হলে বলবেন স্যার আমার মাথায় কিছু ঢুকেনি, স্যার শুধু বলে গেছেন। ঠিক আছে, আমার ক্লাস যদিও রকিবুল ভাইয়া, মিয়া ভাই তাহলে বলেন কোন জায়গায় বুঝেননি আপনি? রিপিট কোথা থেকে করতে হবে আমাকে একটু বলতে হবে, না হলে তো বুঝতে পারবো না। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা কোথায় যাবো? এই যে দেখেন নিচে চলে আসছে। তো অর্গানাইজিং কোনটা, যেটা আমাদের $119, ঠিক আছে? নিচে কেন আমি স্ক্রল করিনি, তাহলে আমরা দেখতে পারতাম। তো যাই হোক, আমরা এগুলো সবই বুঝে গিয়েছি। তো নেক্সট আমরা আরো কিছু টুল দেখি, ঠিক আছে? আর কি কি টুল আছে? আরো কিছু স্পেশাল টুল আছে, যেটা আমাদের প্রিমিয়াম টুল আছে, সেটা হলো লিড ল্যাপার। গুগলে যাই। লিড ল্যাপারে গিয়ে আমরা এখানে সার্চ দিব। ও, প্রথমে আমাদের লিড ল্যাপারের একটা এক্সটেনশন লাগবে, এটা আমরা অফ করব। কখনো কিন্তু একাধিক এক্সটেনশন একসাথে ইউজ করবেন না, ঠিক আছে? কি করব না, একাধিক এক্সটেনশন আমরা ইউজ করব না। লিড ল্যাপার এক্সটেনশন,
নিচে যেটা আছে লিড লেপার এক্সটেনশন লিখলেই আসবে। এখানেও আসেনি। ওটাই তো ছিল। আসছে না কেন লিড লেপার? CHROM, ক্রোম এক্সটেনশন। এখন এসেছে লিড লেপার ফাইন্ডার অ্যান্ড ক্রোম এক্সটেনশন। এটা আসছে কিন্তু আমাদের এক্সটেনশনটা আসছে না কেন? এটা কি আবার ইয়ে থেকে উঠিয়ে দিয়েছে? তাহলে তো আবার সমস্যা। সমস্যা নেই, আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা আবার ডাউনলোড করে নেই। ওই যে ওখান থেকে আছে। ডাউনলোড। একটু উপরে যাই। জি। ইনস্টল। এখন এসেছে। লুকিয়ে ছিল। আমরা পেয়েছি অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোম দিলে আমাদের অলরেডি নিয়ে এসেছে অটোমেটিক লগ ইন পেজে। তো আমরা কি করব, এটাকে লগ ইন করতে পারি অথবা সাইন আপ করতে পারি, যেটাই ইচ্ছা। তো আমরা লগ ইন করি। কন্টিনিউ গুগল, আই এগ্রি। লগ ইন উইথ গুগল উপরেরটা দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। এরপরে কন্টিনিউ উইথ গুগলে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন আমাদের একটি নতুন এটা আসবে, ঠিক আছে। এটাও কিন্তু ফ্রি এর মধ্যে আবার পেড এর মধ্যে খুবই ভালো একটি টুল। একটা সমস্যা হলো এটা বারবার চলে যায়, ঠিক আছে, দুইবার আমাদের লগ ইন করা লাগে। তো আমরা কিরকম দুইবার লগ ইন করা লাগে আমি এখনই দেখাচ্ছি। তো এখানে এসে আমরা কি করব, এটাকে কিন্তু আমরা রিফ্রেশ করে নেব। এখানে ক্লিক করছি। আমাদের লিঙ্ক লিড লেপার টুলে আমরা ক্লিক করছি। এখন এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। প্লাস চিহ্ন ক্লিক করলে সে কিন্তু ইমেল দেখবে। আমরা কিন্তু জানি সবার শেষেরটা কিন্তু ইমেল আছে, ঠিক আছে। তো আমরা দেখব যদি ইমেল না থাকে এটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। ক্লিক করব। যেটার মধ্যে ইমেল থাকবে সেটার মধ্যে এটা দেখেন ইমেল নাই, ভ্যানিশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। যেটার মধ্যে ইমেল থাকবে শুধুমাত্র সেটার মধ্যে আমরা ছবি দেখতে পারবো। আমরা দেখি। এই উপরে যদি থাকে, ওকে, একটা একটা করে চয়েস হচ্ছে আর কি। আমরা একটুক্ষণ ওয়েট করি। তো ওই যে শরীফুল হাসান যে আছে, ওনার একটা পেয়েছি আমরা। তো আমরা দেখি, আমাদের এখানে ঢুকে দেখি। আমরা এটা একবার রিফ্রেশ করব। তো দেখবো এটা আমাকে আবার লগ ইন করতে বলবে। দেখেছেন যেটা আমি বললাম, লগ ইন করতে বলবে। তো আমরা লগ ইন করবো। লগ ইন করবো কন্টিনিউ গুগল।
এটা সমস্যা একটাই, বারবার লগ ইন করতে বলে। তো আমরা 2 নম্বর পেজে যাই। দেখেন আমরা কিন্তু একটা পেয়েছি, দেখতে পাচ্ছি। তো আমরা এটা কি করব, এই যে এখানে যেটা পেয়েছি, এই ইমেলটা এই যে একটু আগে আমরা দেখলাম, যেটা আর কি, এটা আমরা, ও বলছে কি এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম, এখানে চেক করেছি না, এটা এটা সেটা না, এটা কিন্তু সেটাই না, এটা এটা সেটা না। তো আমরা এটাকেও চেক করে দেখি। ও বলছে যে এটা ভেরিফাইড মেল। তো আমরা এটা চেক করে দেখি। আমরা এগুলো টুলকে কিন্তু কখনো বিশ্বাস করব না। ও কি বলছে, এটা ভেরিফাইড মেল। দেখি এটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না। আমরা এখানে ঢুকি, আমরা এখানে ঢুকে দেখি। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রিস্ক দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি বারবার বলবো কি, এগুলো কিন্তু সবগুলো আমরা চেক করে তারপরে আমরা ফাইনালি করব, ঠিক আছে। রিফ্রেশ করে নিলে এটা হ্যাঁ, আগেরটার মতো হতো। আগেরটার মতোই কিন্তু রিস্কি দেখাচ্ছে। তো আমরা ক্লিয়ার হয়েছি। অলওয়েজ আমরা এগুলো চেক করে দেখব। আরো দুটো আছে, এগুলো আমাদের আর চেক করা দরকার নেই, যেহেতু একটা দেখেছি। আর আমরা দেখি এটাকে, আমরা এটার প্রিমিয়াম প্ল্যানটা আমরা দেখে নিই। আবার চলে গেছে নাকি, হ্যাঁ, আবার চলে যায়নি। তো এটা আমরা হোমে যাই। হোমে গিয়ে যদি আমরা আপগ্রেড করার, আপগ্রেড অপশনটা কোথায়, বড় করে নিই তাহলে দেখতে পারবো। এই যে আপগ্রেড, আমরা এখানে দেখতে পাচ্ছি সেম জিনিস। ভাই ভালো আছেন? কখন আসছেন? আবার চলে গিয়েছে। লগ ইন হচ্ছে। এটারই একটা সমস্যা, বারবার লগ ইন করা লাগে। প্রাইসিং, প্রাইসিং আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রিতে কিন্তু আপনার 200 ক্রেডিট মেল আপনাকে ফ্রি দিবে, ঠিক আছে। এবং এটা প্রতি মাসে কিন্তু আপনার বারবার রিনিউ হবে, ঠিক আছে। এবং আপনার বেসিকে আমরা দেখতে পাচ্ছি যে $39, আর একটু বাড়লে আপনার $59, এভাবে করে আর কি। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি কিছু দেখার দরকার নেই। তো আমরা বুঝতে পারছি ফ্রিতে আর কি ইউজ মোটামুটি করা যায় আর কি, ঠিক আছে। যদি আপনার এমনি ফ্রিতে মান্থলি 200 টাকা স্যার? 200 টাকা করে, জি, ঠিক আছে।
একটা মেল না হলে আবার মেল চেঞ্জ করে নেবেন, এরকম করে ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি আপনার কাজ না পান আর কি। ঠিক আছে, আর যদি কাজ পান তখন তো আপনার কিনতেই হবে, এরকম আর কি। ওকে। জি। তো এটা হলো আমাদের লিড লেপারের কাজ গেল। এরপর আরেকটা টুল দেখাই আমরা। এটা হলো কেন্ডো। কোনটা? কেন্ডো। কেন্ডোর নাম শুনেছি, মনে হয় শুনিনি। কেন্ডো এক্সটেনশন। কেন্ডো এক্সটেনশন। এটাতে আমাদের 50 করে লিড ফ্রি দেয় প্রতি মাসে। তো আমরা কি করব, এটাকে আমরা অ্যাড টু ক্রোম করে দেখি। অ্যাড এক্সটেনশন। তো এটা করার পরে আমাদের ওয়েলকাম করতে দেবে, ওয়েলকাম করে দিবে। এরপর আমরা সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করব। কন্টিনিউ গুগল, কন্টিনিউ। তাহলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসে দিবে। এরপরে আমাদের এটাকে এখান থেকে আমাদের কেন্দ্রটা উপরের দিকে নিয়ে যাব। ইনস্টল নিউ প্লাগইন। প্লাগইন কোনটা? এটা তো আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি। যাই হোক, আমরা একটা রিফ্রেশ করে নেই। আমরা কি করব এখন, আবার এখানে যাব। ঠিক আছে, একটা রিফ্রেশ করি। তাহলে দেখবেন এখানে একটা সুন্দর একটা টুল চলে আসছে নিচের দিকে। দেখতে পাচ্ছি। আমরা একটু বড় করি, নাহলে দেখতে পারবো না। তো আমি কি বললাম, প্রতি মাসে আপনার কয়টা করে থাকবে? 50টি করে। ঠিক আছে। তো এখানে মনে করেন আমরা একটা নতুন লিস্টের নাম দিলাম, মনে করেন যে ওয়ান নামে একটি লিস্ট দিলাম। একটা লিস্টের নাম দিলাম ওয়ান, যে কোনো নাম দিতে পারি। ওকে। এরপরে আমরা যদি স্টার্ট বাল্ক সার্চ দিই, আমার যে পর্যন্ত আমার এই অ্যাকাউন্টের মধ্যে কয়টা আছে এখন দেখতে পাচ্ছি 50টা। যে পর্যন্ত আমার 50টা লিড শেষ না হচ্ছে বা ক্রেডিট শেষ না হচ্ছে, সে পর্যন্ত সে সার্চ করতে থাকবে অটোমেটিক। তো আমরা দেখি কিভাবে। তো আমরা এটাকে স্টার্ট বার সার্চ দিয়ে ট্রাই করি। সে এখানে একটা লিড পাবে, তারপরে দেখবেন অটোমেটিক পরের পেজে চলে যাবে। চেক করছে, দেখবেন আমার একটা লিড স্ক্যান একটা চলে যাবে। অটোমেটিক ও কাজ করবে, আপনার কিছুই করা লাগবে না। ও একটাও পাইনি। দুইটা পেয়েছে দেখতে পাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছি দুটা পেয়েছে। 3 নম্বরে গেলে আমি কেটে দিব। 3 নম্বর পেজে যাক।
অটোমেটিক 3 নাম্বার পেজে চলে গিয়েছে। ঠিক আছে, ওকে আমরা কেটে দিলাম। এরপরে আমরা এখানে শো রেজাল্টস যে আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, আমি 1 নাম দিয়েছি আমার নিজের ইচ্ছা মতো, এবং দেখতে পাচ্ছি আমাদের কয়টা রেজাল্টস পেয়েছে, 4টি রেজাল্টস পেয়েছে। আমাদের কিন্তু 50টা থেকে 4টি কমে গেছে। আমাদের প্রতি মাসে কত করে দিবে? 50টি করে। এবং আমরা যে এখান থেকে পাবো সবগুলো কিন্তু আপনার ওয়াইমেল, জিমেল, এগুলো টাইপেরই কিন্তু আমরা লিড গুলো পাবো। ঠিক আছে, ইমেল যেগুলো পাবো আর কি। আমরা সবগুলো চেক করে দেখি, আমার এখানে সবগুলো কিন্তু রিস্কি বলছে। ও সবগুলো মেল কি বলেছে? রিস্কি বলেছে। যেহেতু ডিজিটাল মার্কেটার, তো রিস্কি হওয়ারই সম্ভাবিক। আমরা দেখি এখানেও কিন্তু রিস্কি বলার কথা, দেখতে পাচ্ছি সবই রিস্কি। তো আমরা যদি রিয়েল এস্টেট এজেন্ট বা এগুলো পেতাম, এগুলো কিন্তু সব আপনার ফাইবারের মেলই পাচ্ছি। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই। দেখেন লোকেশন থেকে শুরু করে সবই আমরা পেয়েছি। এবং যদি এটার প্রাইসিং দেখতে চান, প্রাইসিংটা দেখেন, এটা দিয়ে দেখতে পাচ্ছি অনেক ইজি ভাবে করা যায়, তাই না? দেখতে পাচ্ছি আমরা প্রাইসিংটা দেখেন, এটা যদি আমরা $14 দিয়ে করি 7200 ক্রেডিট, যদি 27 করি 1800 ক্রেডিট, 43 দিয়ে করি 4300 ক্রেডিট, এবং 103 দিয়ে কলার করলে 1200, 120 ক্রেডিট, বা এতগুলো ক্রেডিট। ঠিক আছে, 1,20,000 ক্রেডিট। তো আমরা ক্যান্ডোকে সবাই ক্লিয়ার হয়েছি? আমাকে বলবেন ক্যান্ডোটা আমরা বুঝতে পেরেছি? ক্যান্ডো কি সবাই ক্লিয়ার? ক্যান্ডো কিভাবে কি কাজ করে? আমরা জি জাস্ট স্যার। স্টার্ট ক্লিক করব। ঠিক আছে, স্যার, ইমেল ভেরিফাই ওই জায়গায় যদি নতুন করে রিফ্রেশ দেওয়া যেত তাহলে মনে হয় রেজাল্টটা নতুন করে আসতো নাকি? কোথায় ভাইয়া? ইমেল ভেরিফায়ারটা প্রথমটা যেটা দিয়েছিলাম সেখান থেকে না মনে না, করেন ওটা এখানে থাকবে, রিস্কে। হিস্টোরিতে থাকবে। হিস্টোরিতে অলওয়েজ থাকবে আপনি কি করেছেন। ঠিক আছে, ওকে। জি। নেক্সট হলো, আমি একটা জিনিস আপনাদের দেখাতে পারি। সব টুল কিন্তু আপনার একবারে ভালো টুল না। ঠিক আছে, কিরকম ভালো টুল না, কিছু কিছু টুল আছে যেগুলো আর কি পেইড, কিন্তু আপনি ফ্রি ভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, ট্রায়াল মোড ইউজ করে। কিন্তু এই টুলগুলো ব্যবহার করলে যদি লিঙ্কডইন বুঝতে পারে যে আপনি এই টুলটি ব্যবহার করছেন, তাহলে আপনার লিঙ্কডইনটি রেস্ট্রিক্টেড হতে পারে। ঠিক আছে, তো আমি এই লিঙ্কডইন একটা টুল দেখাতে পারি আপনারা যদি সবাই চান। কিন্তু এটা আমরা লিঙ্কডইনে ব্যবহার করব না, অন্যান্য জায়গায় ব্যবহার করব। আর যদি লিঙ্কডইনে ব্যবহার করি, আমরা একটু দেখে শুনে ব্যবহার করব। বিষয়টি কি আমি বুঝতে পেরেছি? যদি দেখতে চান আমি দেখাতে পারি। জি স্যার। আমি কি বুঝতে পেরেছি? কিছু কিছু টুল আছে, একটা টুল আছে, অনেক টুলই আছে যেগুলো লিঙ্কডইন পছন্দ করে না আপনি ইউজ করেন। কি জন্য? কারণ সেগুলো বেশি ভালো ইউজ করলে লিঙ্কডইনের ক্ষতি হয়। ঠিক আছে, কারণ লিঙ্কডইনের আপনি সেলস নেভিগেটর ব্যবহার করলে ওদের লাভ না। তো আপনি সেখানে যদি এগুলো টুল ব্যবহার করেন, তাহলে ওদের ক্ষতি হবে। তো তারা কি করবে? এগুলো টুল ব্যবহার করলে আপনার ক্ষতি মানে ওদের যেহেতু ক্ষতি হবে, তাহলে কি আপনার ব্যবহার করতে দিবে? আশা করি আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই। জি। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো যদি তাও দেখতে চান আমি দেখিয়ে দিব, কিন্তু আপনারা লিঙ্কডইনটি ব্যবহার, ওটা দিয়ে ব্যবহার না করা বেটার। যদি ব্যবহার করেন তাহলে নিজের রিস্কে ব্যবহার করবেন। বিষয়টি ক্লিয়ার? জি। তো ব্যবহার করার আগে আমি দেখিয়ে দিই, এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন না, এটা কি ইউআরএল কি আমরা সবাই বুঝি। জি। এই ইউআরএল দিয়ে কিন্তু আমরা আর কি লিড সার্চ করে থাকি ওই টুল দিয়ে। ঠিক আছে, এইটুকু আর কি জেনে নেন। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছে কিছুটা? পরবর্তীতে আমি বুঝাবো। ইউআরএলটা কি আমরা জানি, সার্চ ইউআরএল। ঠিক আছে, এটা দিয়ে সার্চ করেছি না? তো সার্চ ইউআরএল দিয়ে ওই ইউআরএল, ওই টুলটা কাজ করে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমি? জি। সবাই কি ক্লিয়ার হয়েছি? ফার্স্ট পেজের যখন আমরা যাব, এটা কিন্তু ফার্স্ট পেজের ইউআরএল। আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি আমরা? আমি একটু পরে গুগল ম্যাপ দিয়ে বুঝিয়ে দিব একটি এক্সাম্পল দিয়ে। আমরা বাকিটা বুঝতে পেরেছি? ওকে। তো আমরা যে টুলটি ব্যবহার করব সেটার নাম হলো
ফ্যান্টম বাস্টার। কি নাম? ফ্যান্টম বাস্টার। তো আমি কি বলেছি, এই টুলটা আমরা লিঙ্কডইনের জন্য যদি ব্যবহার করি, অনেক চিন্তা করে ব্যবহার করব। যদি লিঙ্কডইন বুঝতে পারে আপনি এটি দিয়ে লিড লিড জেনারেশনে কাজ করেছে লিঙ্কডইনে, তাহলে কি হবে ভাইয়া? আর রেস্ট্রিক্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনি ওদের এত কষ্ট করে আপনাকে ওদের তাহলে লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করা লাগবে না। বিষয়টি বুঝতে পেরেছেন? জি। এখন কথা হলো, আমরা একটা জিনিস দেখব। লিঙ্কডইনটা লিঙ্কডইন ফ্যান্টম বাস্টার ইনস্টল দিলাম। এরপর আমরা ফ্যান্টম বাস্টারে যখন লগ ইন করতে যাব, তখন দেখবেন যে আমাকে বলছে যে এটি 15 দিনের ট্রায়াল দিবে। ঠিক আছে? তো কি বলছে, আমাকে কিন্তু 15 দিনের ট্রায়াল দিবে। লগ ইন না করে আমরা এখানে স্টার্ট ফাইল ট্রায়ালে ক্লিক করি। আমাকে কি বলেছে, 15 দিনের ট্রায়াল দিবে। ঠিক আছে? ট্রায়াল ছাড়া আমাকে কিন্তু ইউজ করতে দিবে না। তো আমরা কি করব, আমরা একটু চালাক হব। কি চালাক হব আমি দেখাই। এখান থেকে আমাদের টুলটা ইউজ করতে হবে। কোথায়? ফ্যান্টম বাস্টার। এটা এখানে ইয়ে করিনি। তো আমরা চালাক কেমনে হব, আমরা টেম্পোরারি যে মেলটি আছে সেটা আমরা ব্যবহার করব। টেম্প মেল। টেম্প মেল কি আমরা জানি, টেম্প মেল কাকে বলে? তো টেম্প মেল হলো যেটি আমরা কিছুদিনের জন্য ব্যবহার করি, পরে আমরা নষ্ট করে ফেলি। ঠিক আছে? তো আমরা এটা দিয়ে ব্যবহার করব। আগে ক্লাসে এটা দিয়ে ইউজ করা যায়নি, আসেনি। ঠিক আছে? তো আমরা এটা দিয়ে ব্যবহার করে দেখি, আজকে যদি আসে তো আসলো, না হলে অন্য ওয়েবসাইটে ব্যবহার করব। তো আমরা কপি করে দেখি। তো এখানে আমাকে একটা মেল দিতে বলেছে, আমরা মেল দিলাম। এবং ভাইয়ার জন্য একটা নোটপ্যাড অন করি। ঠিক আছে? জি। তো এর মধ্যে আপনি পাসকোড কি দিবেন আপাতত আপনি মনে করেন। ঠিক আছে? আপাতত এখানে একটা লিখে রাখেন। একটা দিয়ে দিন স্যার আপনার মতন না, লিখে। এখানে আমি ঠিক আছে, তাহলে আমি নোটপ্যাডে লিখে দিন। তো আমি আপনাকে নোটপ্যাডে লিখে দিলে তো হবে না। আপনি একটা চিন্তা করে দেন। ঠিক আছে? কারণ আমাদের ক্লাস চলছে তো। আপনি এটা মনে করে দিয়ে দেন। পরবর্তীতে এটা দিয়ে লগ ইন করতে হবে তো। 15 দিনের জন্য লগ ইন করতে হবে, পরে তো আবার এই অ্যাকাউন্ট চলে যাবে। ঠিক আছে? সুতরাং আপনি এটা মনে করে দিয়ে দেন, যেটা আপনার মনে থাকবে। ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলেই হবে। একটা ক্যাপিটাল ওয়ার্ড, তারপর আপনার নাম দিয়ে দিয়ে, ঠিক আছে, এরকম করে দিয়ে এবং যা লিখছেন আপনি খাতায় লিখে রাখেন, তাহলেই হবে। জি স্যার। একটা নাম্বার দেন। আবার হ্যাঁ, একটা নাম্বার দেন, লাস্টে একটা নাম্বার দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এটা লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, তাহলে হবে। জি স্যার। লিখে রেখেছেন? জি। ওকে, তারপর আমরা স্টার্ট নিউ ফাইল ট্রায়াল লিখি। ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। দেখি যদি আমাদের এটা কাজ করে। এটা কাজ করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, একটা কিছু দেন, তাহলেই হবে। তারপর আমরা সাইন আপে ক্লিক করি।
দেখি এখন আমাদের যদি মেইলের, এই মেইলে যদি কোড যায়, আমাদের এই মেইলে কোড যেতে হবে। দেন কোড কিন্তু চলে আসছে মনে হয়, দেখি। কি আসছে এটা? দেখেন চলে আসছে কোড। ঠিক আছে, আমাদের কোড কিন্তু চলে আসছে। এরপর আমরা কি করব? অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছি আমরা সবাই, সবাইকে দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে জাস্ট ভেরিফাই ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। ওগুলো সব বাদ, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা মার্কেটিং দিয়ে দিই এখানে। এরপর সাইজ অফ কোম্পানি একজন, গোল আমরা দিয়ে দিই হলো ফাইন্ড এন্ড এক্সট্রাক্ট লিডস। আমরা কিসের কাজ করব? আমরা এখানে লিঙ্কডইনের নাম লিখবো না, আমরা দিয়ে দিই হলো গুগল ম্যাপস। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আপনার ইজিলি আপনি ইসের কাজ করতে পারবেন। ঠিক আছে, সেলস নেভিগেটরের কাজ। তো ফ্যান্টমের অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন ফ্যান্টম দিয়ে কি করা যায়। আমরা এর আপাতত এগুলো দেখলাম না। এখন আমাদের ড্যাশবোর্ডে আমরা যাব। ঠিক আছে, ব্রাউজ ফ্যান্টম। এখান থেকে আমরা অনেকগুলো ফ্যান্টম আমরা পাবো, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আছে। আমরা একটু বড় করি, না হলে দেখতে পারবো না। এখানে দেখেন অনেকগুলো কিছু আছে, দেখতে পাচ্ছি লিঙ্কডইন, সেলস নেভিগেটর, যেগুলো আমরা পেইড জিনিস আছে। ঠিক আছে, দেখেন যেগুলো আমাদের দরকার। তো আমি জিমেলের জন্য যেটা দেখাচ্ছি, আমরা কিন্তু সেম কাজ সেলস নেভিগেটর করতে পারি। ঠিক আছে, আমি আবার বলছি, লিঙ্কডইনে যেটা করতে পারি আমরা, সেম কাজ আমরা কিসের জন্য করতে পারি? আমাদের গুগল ম্যাপসের জন্য। ঠিক আছে, তো আমি কিন্তু ওটা দেখাবো না, কারণ এটা রিস্ক থাকে। তো আমি গুগল ম্যাপসের জন্য কি করব সেটা দেখাই। মনে করেন গুগল ম্যাপসে আর কি যাচ্ছি। গুগল ম্যাপসে গিয়ে আমি একটি নিলাম, মনে করেন রেস্টুরেন্টস ইন ইউএসএ। তাহলে এখানে কিন্তু আমার অনেকগুলো রেস্টুরেন্টস দেখাবে, তাই না? জি সবাই কি মনে করেন? আশা করি ছাপে ভাইয়া তো এমনি বলে দিল। তো এখানে কিন্তু আমরা কি করতাম নর্মালি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এগুলো সব নিয়ে নিতাম, তাই না? জি এটা কিন্তু আরেকভাবে নেওয়া যায়। কিভাবে? আমরা যদি দেখি, এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন, এই ইউআরএল, এই জি ইউআরএলটা আমরা কপি করব। কি করব? এই ইউআরএল আমরা কপি করেছি, তাই না? এরপরে আমরা আমাদের এই ফ্যান্টম বাস্টারে আসলাম। আমরা কি করব? এখানে ইউজ নাও আছে না, এই ফ্যান্টমটা নিব। ঠিক আছে, গুগল ম্যাপস এর কন্ট্যাক্ট ডাটাগুলো লাগবে না আমাদের। জি তো আমরা ইউজ নাও ক্লিক করব। এখন আমাদের সবচেয়ে কঠিন পার্ট, বলেন তো কি? আমাদের সার্চ ডাটাগুলো পেস্ট করা। কাজটা অনেক কঠিন। জি না তো এরপরে আমাদের কাজ কি? এখন শুধু চুপ করে দেখ। বুঝতে পেরেছি যে ও কি কি করবে, আমাদের কি কি দরকার। আমাদের পেজের মধ্যে কয়টি আছে? 120টার মতো আমাদের লাগবে। সেভ করে ওকে দিব। ও বলবে যে কি কি তোমার লাগবে। এখানে ফেসবুক পেজ পেলে ফেসবুক পেজ নাও, টুইটার পেজ তো আমাদের এখান থেকে কিছুই নেই, লিঙ্কডইন পেজও নাই। এগুলার কিছু আছে, ফোন নাম্বার পেলে ফোন নাম্বার নাও। ঠিক আছে, ও জিজ্ঞেস করবে কোন দেশের ফোন নাম্বার, তোমার কোন দেশের লাগবে? ইউনাইটেড স্টেটস ছাড়া আর কোনোটা তো নাই। তো সেভ করে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, শুধুমাত্র আমরা স্টার্ট করে দিই। এখন ও নিজের কাজ নিজে করে দিবে। ঠিক আছে,
তো এখন আমাকে সাব্বির ভাইয়া বলেন তো, আমরা যদি লিঙ্কডইন সেলস নেভিগেটরটা নিতাম তাহলে আমরা কি করতাম? Details, আর ওইটা নিলে হয়তো যে আমরা যেটা চাচ্ছি ওইটা আমাদেরকে বের করে দিত। আমরা সার্চ চেক করলাম না ডিজিটাল মার্কেটিং, জি ওইটার জি সার্চের যে ইউআরএলটি সেটা কপি করে নিতাম। বিষয়টি ক্লিয়ার হয়েছে? জি তাহলে কি এটা কি ইজি? জি জি তাহলে বলেন, লিঙ্কডইন কি এটাকে ইউজ করলে রেস্ট্রিক্টেড করে দেওয়ার পসিবিলিটি কেন বেশি? বুঝতে পেরেছি ভাইয়া? জি এটার কারণে ওদের সেলস নেভিগেটর সেলসটা কম হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছেন। তো এটাই আর কি একটা রিস্ক থাকে, ঠিক আছে? এটা অতীতে আর কি নেটে আর কি দেখেছি যে অনেকের আর কি চলে যায়, ঠিক আছে, রেস্ট্রিক্টেড করে দেয় তারা যদি কোনোভাবে জানতে পারে যে আপনি এটা ব্যবহার করেছেন। তো রিস্ক নিয়ে যদি করতে চান করতে পারেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি করতে পারবেন। ওকে। তো এরপরে আমাদের সময় লাগবে, কিন্তু সময় লাগা কি, আপনার কিছু করার নেই, চুপ করে বসে থাকবেন। এই হলো কথা। তো আমরা কি সবাই বুঝতে পেরেছি যারা তার আছি? 15 দিন পরে আবার নতুন করে আনইনস্টল করে ইনস্টল করা যাবে। সাইন আউট করবেন, সাইন আউট করে আবার টেম্পোরারি মেল দিয়ে আরেকটা করবেন। হুম, ঠিক আছে। জি তো এই হলো আপনার কাজ। দেখতে পাচ্ছি এগুলো সব আস্তে আস্তে আপনার সব সার্চ রেজাল্ট বের করে দিবে। ঠিক আছে। জি তো সবাইকে আজকে ক্লাস ক্লিয়ার, ভারটা কেটে দিলাম। ইনকগনিটো মোডে আসলে বিষয়টি হলো কি, যে তারা যে আসলে কিভাবে খুঁজে পাবে এটা তো আপনিও জানেন না, হতে পারে সার্চ রেজাল্টের থেকে খুঁজে বের করবে। ট্রাই করে দেখতে পারেন। আমি সবাইকেই বলি ট্রাই করে দেখেন। ইনকগনিটো মোডে তো অনেক সময় ইয়েগুলো কাজ করে না, এক্সটেনশন কাজ করে না, ঠিক আছে মাহবুব আপু? এক্সটেনশন মোডে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে এক্সটেনশন কাজ করে, ট্রাই করে দেখতে পারেন। আমি সবকিছুই ক্লাসে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এক্সটেনশন মোডে কিভাবে এক্সটেনশন কাজ করে আমি দেখিয়ে দিয়েছি না ভাইয়া? মনে আছে সাব্বির আহমেদ ভাইয়া? জি ক্লাসে একটু দেখে নিবেন, আমাদের এসিও ক্লাসে কিভাবে অন করতে হয় আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি। সাব্বির মাহবুব আপু বলেন, 11:30 বেজে গেছে, বলেন আপু, অলরেডি 2 ঘন্টা আপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কি বলে আমার লিঙ্কডইন আইডিটা তো তুই যে ওই ভাইয়ার ছবির মতন যেরকম একটা ইয়া আসলো, ব্যাচ আসলো, ওরকম আসলো না। ক্লাসে দেখবেন, আপনি চলে ওকে স্যার। গিয়েছেন, এটা আপনার দোষ। ঠিক আছে আপু? জি স্যার। ওকে, ক্লাস দেখবেন। ওকে, ওকে ঠিক আছে। তাহলে স্যার, আমরা, জি আপু বলেন, ভাই বলেন। স্ট্রিকশন চালু হওয়ার কারণে স্যার ফেসবুকে কাজ করে না, কোন ধরনের স্ট্রিকশন চালু থাকলে হয় এগুলো হয়? বুঝিনি। রেস্ট্রিকশন? স্ট্রিকশন যে আমরা এক্ষেত্রে, এক্সটেনশন? জি মানে কোন ধরনের স্ট্রিকশন গুলো চালু থাকলে ফেসবুকে এই সমস্যাগুলো হয়? কোন সমস্যাগুলো হয় বুঝিনি। মানে ফেসবুকে কোনো সমস্যা তো হয় না। যে ফেসবুকে কোনো ক্লিক করে কাজ করে না, ও এমন হয়। আপনি, আপনি যেটা বলেছেন সেটা হলো আপনার ইমেল যেটা আছে, ইমেল এক্সটেনশন যেটা আছে না, জি ইমেল এক্সটেনশনটা এটা অফ করে রাখবেন। তাহলে আপনার এই ফেসবুক কাজ করবে ভালো মতো। শুধু ইমেলটা? ইমেলটার জন্য সমস্যা হচ্ছে। ঠিক আছে। জি তাহলে যেহেতু সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।